আসসালামু আলাইকুম। আজকে আমরা নেসব্যাক ৯ যে বইটা আছে, এটা থেকে পড়ব। অর্থাৎ নেসব্যাক ৯ আসওয়াই। এটা বলা চলে বাংলাদেশের একটা কি? শুধু আসওয়াই না, আইনস থেকে বেআইনস পর্যন্ত এটা একটা জাতীয় বই। সো বইতেও যান, যেখানে যান সব জায়গায় এই বইটাই ফলো করা হয়। আমরাও চেষ্টা করব কি? নেসব্যাক ৯টাই ফলো করার। এখন নেসব্যাক ৯ থেকে আমরা কি পড়ব অ্যাকচুয়ালি বা কি শিখব? এই বইটা থেকে আমরা ২ টা জিনিস নেব। প্রথমত হচ্ছে টেক্সট, লেজেন্ড। আমরা সবাই কী করবো এখান থেকে? টেক্সট বা লেজেন্ড করার চেষ্টা করব। আর দ্বিতীয়ত এই বইয়ের যে ভোকাবেলগুলো আছে, ভটশার্টস, সেগুলো পড়া ট্রাই করব। অর্থাৎ এই নেসব্যার্কের যে ভোকাবেলগুলো আছে এগুলো খুবই ইম্পর্টেন্ট আমাদের পরীক্ষার ক্ষেত্রে। কি আসওয়াই, বেআইনস যে পরীক্ষার কথা বলেন সবগুলোতেই কি এই ওয়ার্ডগুলো কমন পাবেন। ওকে। আর বই সলভিংয়ের পাশাপাশি আমরা চেষ্টা করব বেশিরভাগ ক্ষেত্রে একটু এক্সপ্রেশনের দিকে যাওয়ার, কারণ শুধুমাত্র বইয়ের দিকে পড়ে থাকলে হবে না। আমাদের আসওয়াইতে সবচেয়ে বড় যে বাধাটা হয় যে ভাইয়া বলতে পারেন যে আমরা লাস্ট কি করেছি, আইএনসটা কমপ্লিট করে আসছি খুব ভালোভাবে, বাট এখন পর্যন্ত কি এক্সপ্রেশন করতে পারি না, কারোর সাথে কথা বলতে দিলে খুব একটা ভালো কথা বলতে পারি না, এই ভয়টা থাকে। আইএনসটা বেসিক্যালি আপনার একটা বেসিক গড়ার জায়গা। ওখানে আপনি কীভাবে গ্রামার বা সেন্টেন্স মেক করতে হয়, অ্যাকুজাটিভ, ডাটিভ, গ্রামারের টুকিটাকি বিষয়গুলো আপনি শিখবেন, বেসমেন্টটা তৈরি হবে আপনার। আর আসওয়াইতে এসে আপনার বেসমেন্টটা তৈরি করতে হবে এক্সপ্রেশনের, অর্থাৎ এ টুর ফার্স্টের থেকে চেষ্টা করতে হবে এক্সপ্রেশনের দিকে মুভ করার, একদম ফার্স্টের থেকে। কিছু পারেন না পারেন, ভুল বলেন, কোনো সমস্যা নেই, এগাল মেয়ারিস্ট এগাল, এরকম চিন্তা করবেন যে আমাকে কি এক্সপ্রেশনের দিকে যেতে হবে। সো আমরা চেষ্টা করব এই নেসব্যার্কের পাশাপাশি এক্সপ্রেশনের দিকে একটু বেশি ফোকাস রাখার। ওকে। আপনাদের কোশ্চেন একটু পরে নেওয়া হয় ইনফিলিউম। এখন নেসব্যার্ক যে বইটা আছে এখানে আমাদের টোটাল 12টা ক্যাপিটালস আছে, টোটাল 12টা ক্যাপিটালস আছে। সো আমরা ফার্স্ট ক্যাপিটাল থেকে স্টার্ট করবো আজকে। আপনাদের ক্লাস রেকর্ডেড হচ্ছে, কাইন্ড প্রবলেম, আপনাদের ক্লাস রেকর্ডেড সকল ম্যাটেরিয়াল পেয়ে যাবেন, প্লাস রেকর্ডেড ক্লাসটাও পেয়ে যাবেন। ওকে। আপনাদের কোশ্চেনগুলো পরে নেওয়া হবে। ওকে। প্রথম ক্যাপিটালস und was machst du, was machst du, যে কি করছে এখন, তাই না, এটা সম্পর্কে। সো আমরা এখন কি করতেছি? we are lernen jetzt Deutsch, যে আমরা এখন সবাই ডয়েচ শেখার চেষ্টা করছি, তাই না। পেজ নাম্বার হচ্ছে আপনাদের বলে দিচ্ছি, যাদের বই আছে বের করতে পারবেন। পেজ নাম্বার জাইটে নাম্বার 8, নেসব্যার্ক 9 কোর্স বুক। ওকে, আপনারা বের করে ফেলেন, যাদের বই আছে বই বের করেন, আর না হলে আমার স্ক্রিনে দেখতে পারবেন। বেন। প্রথমে কিছু টেক্সট আছে, টেক্সটগুলো আমরা পড়ব। যেমন এ নাম্বারে আছে মাইনে এলটার্ন জিন শুন রেন্টনার und leben auf den Land, কোথায়? auf dem Land, যে আমার পিতামাতা অলরেডি কি রেন্টনার বা পেনশনভোগী, তারা অলরেডি পেনশনভোগী। und leben auf dem Land, এবং গ্রামে বসবাস করে। auf dem Land হচ্ছে কান্ট্রি সাইড বা গ্রামে বসবাস করা। ich habe einen Bruder und eine Schwester, যে আমার কি একটা ভাই আছে এবং একটা বোন আছে। mein Bruder ist geschieden, geschieden অর্থ হচ্ছে ডিভোর্সি, যে আমার ভাই অলরেডি কি ডিভোর্সি। und hat eine Tochter, এবং তার একটা কি আছে মেয়ে আছে, hat eine Tochter। sie ist total süß, যে সে কি একদমই মিষ্টি। sie ist total süß, süß অর্থ হচ্ছে মিষ্টি বা কিউট। meine Schwester hat noch keine Kinder, যে meine Schwester hat noch keine Kinder, যে আমার বোনের কি কোনো বাচ্চা নেই। ich auch nicht, যে ich auch nicht বলতে এখানে আমারও নেই।
Aber in ein paar Jahren möchte ich gern Kinder haben. যে কিন্তু আমি কি করতে চাই, যে কয়েক বছরের মধ্যে কাপলস অফ ইয়ার, ein paar Jahren möchte, অর্থাৎ কাপলস অফ ইয়ার বা কয়েক বছরের মধ্যে আমিও বাচ্চা নিতে পছন্দ করব বা চাই। ওকে, বে নাম্বারটা পড়ে দিচ্ছি, তারপরে আপনাদের কাছ থেকে আমি কি করব, কল করব, আপনারা এসে টেক্সটগুলো পড়বেন। Nach der Schule, nach der Schule habe ich eine Ausbildung gemacht, যে স্কুল শেষ করার পরে আমি একটা আউসবিল্ডিং করেছি। এখন এই ক্যাপিটাল নাম্বার আইনসে ভাস মার্কস টু, এখানে আমাদের পেয়ারফেক্ট যে গ্রামার আছে, পেয়ারফেক্টের ইউজ কেসটা খুব বেশি পাবো, অর্থাৎ অতীতকালে, অর্থাৎ অতীতে বা কি করেছেন সেটা সম্পর্কে কি করা হবে, বেশি বলা হবে। নাক দেয়া শুল, স্কুল পরে, habe ich eine Ausbildung gemacht, একটা আউসবিল্ডিং করেছি। und jetzt arbeite ich als Bankkauffrau, যে এখন আমি কি একজন Bankkauffrau বা ব্যাংকের ক্লার্ক হিসেবে কাজ করছি, জব করছি। ich habe nette Kollegen, যে আমার কি আছে, চমৎকার কলিগস আছে। und meine Arbeit macht mir Spaß, এবং আমার কাজ কি, আমার ভালো লাগে। aber কিন্তু vielleicht studiere ich auch noch an der Uni, কিন্তু আমি আরও কি পড়াশোনা করতে চাই, কোথায়, ইউনিভার্সিটিতে। mal sehen, let's see, যে দেখা যাক কি হয় ভবিষ্যতে। ওকে, সো আমি আপনাদের মধ্যে থেকে র্যান্ডম কল করব, আপনারা এসে কি করবেন, টেক্সটগুলো পড়ার চেষ্টা করবেন। দেখি ফার্স্টে সাইফ সাগর ভাই, বিটি মাকেনজি ইয়ের মিক্রোফোন আউস, যে দয়া করে আপনার মাইক্রোফোনটা ওপেন করেন। হ্যালো, সরি ভাইয়া, হ্যালো, শোনা যাচ্ছে? ইজি, হ্যালো, জি ভাইয়া শোনা যাচ্ছে। হ্যালো, জি Okay. জি। নাম্বার, সি নাম্বারটা পড়বো? জি। জি। Meine Mutter kommt aus Österreich und mein Vater ist in Italien geboren. ওকে, এখানে একটা জিনিস খেয়াল করেন, মানেও কি বলবো? মাইনে মুটা, এখানে যদি কোনো নোমেনের লাস্টে ই আর থাকে, যদি একটা নোমেনের শেষে ই আর থাকে, আমরা চেষ্টা করব আর মতো করে বলা। ওকে, আরটা এখানে সাইলেন্ট করার চেষ্টা করব। জি জি Meine Mutter kommt aus Österreich und mein Vater ist in Italien geboren, in এবং সে, আমার বাবা কোথায়, ইতালিতে জন্মগ্রহণ করেছে। জি জি জি। Ich habe also zwei Muttersprachen und spreche Italienisch und Deutsch হচ্ছিল fließend, Fließend, Muttersprache, sorry, এখানে also, Muttersprache. ich habe also zwei Muttersprachen und ich spreche Italienisch und Deutsch fließend. তো also বলতে কি, সুতরাং, তাই আমার কি আছে, এখানে দুইটা মাতৃভাষা আছে, Yeah, ডয়েচ auch. এবং আচ্ছা, ইটালিয়ানিশ, আচ্ছা। দুইটাই। ওকে, জি। তারপর Ich habe auch Englisch und Französisch gelernt. Aber Französisch spreche ich nur ein bisschen. ও আচ্ছা আচ্ছা। আমি অল্প অল্প আর কি ফ্রান্সিস জানি। নুন না, নুয়া, নাকি? নুয়া ein bisschen, Nur, ও আচ্ছা। Nur ein Ich bisschen. habe auch Englisch und Französisch gelernt, যে আমি আরো কি শিখেছি, Französisch und English, aber কিন্তু English. Französisch spreche ich nur ein bisschen, যে Nur ein ফ্রেঞ্চ bisschen. ভাষাটা কি আমি খুবই কম বলি, না, অল্প স্বল্প। অল্প স্বল্প বলি। ওকে, কম বলি। ডাঙ্কে শুন, ধন্যবাদ ভাইয়া। Thank you. ওকে, নাদিয়া তামাতসুম আপু, জি ভাইয়া। ওকে, আপনি ডি নাম্বারটা পড়েন। Ich komme aus Basel und lebe jetzt in Zurich. Meine Freundin und ich haben ein Apartment im
Stadtzentrum. ওকে, Wir haben বাংলা বলা ট্রাই করেন একটু কাইন্ডলি। ফার্স্টে থেকে এখানে দেখেন, ইশ কমে আউস বাজেল, এ- এস থাকলে আমরা কি উচ্চারণ করবো? জেড। ওকে, জেডের মতো ইশ কমে আউস বাজেল বাজেল। und lebe jetzt in আমি বাজেল Zürich থেকে und Zürich সেট। ওকে, সুরিশ। ওইটা জুরিক হবে না? আচ্ছা, সুরিশ। ওটা ইংলিশে হচ্ছে জুরিক, বাট ডয়েচে হচ্ছে সুরিশ। সুরিশ। ওকে ভাই, এটা কি বাংলা বলবো? হ্যাঁ, বাংলার চেষ্টা করবেন কাইন্ডলি। ইশ কমে আউস বাজেল, আমি বাজেল থেকে এসেছি। উন্ড এবং লিবে ইয়েস্ট ইন সুরিশ। এবং সুরিশ বা ভাই, জুরিকে এটা বসবাস পারবো। করতেছি বা এখন থাকছি। বসবাস করতেছি, থাকছি। Meine Freundin und ich haben ein Apartment im Stadtzentrum. স্টার্ট আমার সেন্ট্রুম। আমার সেন্ট্রুম, আমার বান্ধবী এবং আমি স্টার্ট সেন্ট্রুমে একটি অ্যাপার্টমেন্ট নিয়ে থাকছি। এখানে স্টার্ট সেন্ট্রুম বলতে Wir বোঝাচ্ছে haben শহরের মধ্যে। ওকে, আমি আমার এবং আমার ফ্রেন্ড দুজন কি শহরের মধ্যে একটা অ্যাপার্টমেন্টে থাকছি। শহরের মধ্যে থাকছি। Wir haben es zusammen renoviert. আমরা এটাকে রেনোভেশন করিয়েছি। করেছিলাম রেনোফিয়ার্ড, এস ফাউ ফিয়ার্ড, ও করেছিলাম, ফিয়ার্ড। করেছি। Wir জি। haben es zusammen renoviert, যে আমরা একসাথে, আমরা এটা একজনের সাথে কি করেছি? সংস্করণ করেছিলাম। সংস্করণ করেছি। এস ইজ ক্লাইন আবার শোন, এটা একটু ছোট কিন্তু সুন্দর। Uns gefällt das Leben in der Stadt, aber manchmal ist es auch ein bisschen laut und স্ট্রেসিশ। ওকে, স্ট্রেসফুল ওখান থেকে স্ট্রেসিশ। stressig. অ্যাজ ইস ক্লায়েন্ট, এটা Stressig. ছোট, আবার সুন্দর। ওকে, কিন্তু সুন্দর। uns gefällt das Leben in der Stadt, যে আমাদের কি শহরের জীবনটা খুবই ভালো লাগে। আবার manchmal ist es auch ein bisschen laut und stressig, কিন্তু মাঝে মধ্যে এটা কি খুবই লাউড এবং স্ট্রেসফুল হয়ে যায়। ওকে জি। ওকে, danke schön. ওকে, রবিন ভাই আনমিউট করেন কাইন্ডলি। রবিন ভাই আছেন? হ্যালো, আপনার কথা অনেক ধীরে আসছে। না, এখনো শোনা যাচ্ছে না। কাইন্ডলি মেবি আপনার মাইক্রোফোন বা ইন্টারনেটের সাথে প্রবলেম। সো আপনি আরেকটু ট্রাই করেন, আমি পরে আপনাকে সুযোগ দিব। ওকে, এখনো সেম অবস্থা। মাহমুদ হাসান ভাই কাইন্ডলি আনমিউট করেন কাইন্ডলি। জি, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। ওকে, এই নাম্বারটা পড়েন। জি। Ich treffe gern meine Freundinnen und Freunde. আমি আমার বন্ধু এবং বান্ধবীর সাথে ঘুরতে পছন্দ করি। Dann kochen wir zusammen oder gehen ins Restaurants. তারপর আমরা একসাথে রান্না করি অথবা রেস্টুরেন্টে যাই। Ich mache auch gerne Sport. আমি খেলতে পছন্দ করি। Ich spiele Basketball und ich কি আছে রাইটে। আমি বাস্কেটবল খেলি এবং রাইড করি। Meine Eltern haben ein Pferd. আমার মা বাবার একটি প্যাড তো কি ঘোড়া আছে। ঘোড়া। Am Wochenende auf dem Sofa
প্যারড অর্থ কি? ঘোড়া ঘোড়া না ঘোড়া ভাইয়া? হ্যাঁ ফেয়ার অর্থ ঘোড়া। জি, জি। Am Wochenende auf dem Sofa liegen und ein gutes Buch lesen. ওখানটাতে আমি সোফাতে শুয়ে থাকি এবং বই পড়ি। Das finde ich auch toll. এটা আমি খুবই উপভোগ করি বা দারুণ মনে করি। Das finde ich auch toll. Danke schön. এখন আপনাদের প্রথম হোয়েরেনটা শোনাবো। ওকে, জি হোয়েরেন এস্ট। আপনারা এখন কি করবেন, প্রথম হোয়েরেনটা শুনবেন যে welche Informationen bekommen Sie über Maria, যে মারিয়া সম্পর্কে আপনি কি ইনফরমেশনগুলো পাবেন সেগুলো কি করবেন, মার্ক করবেন। সো welchen Punkte sagt sie nicht, এবং কোন পয়েন্টটা সে বলে না সেটাও কি করবেন, মার্ক করবেন। notieren Sie Stichpunkte, Stichpunkt অর্থ হচ্ছে আপনার যে মেইন কিওয়ার্ডগুলো বা মেইন পয়েন্টগুলো সেগুলো আপনারা কি করবেন, নোট করবেন। vergleichen Sie soweit, যে আপনারা কি করবেন, এটার সাথে ওটা কম্পারিজন করবেন বা কম্পেয়ার করার চেষ্টা করবেন। এখানে আসছে আমার কি সম্পর্কে, ফ্যামিলিয়ে, wohnen, Beruf, Freizeit und Sprachen। সো আমরা হোয়েরেনটা দুইবার শুনতে পাবো বার্টেমাল কোর্সে। Hallo, ich heiße Marie. Okay, sind alle bereit? Okay, ich hoffe. Hallo, ich heiße Marie. Also meine Familie ist ziemlich groß. Ich habe 3 Schwestern und einen Bruder. In meiner Freizeit will ich mich entspannen. Ich spiele Gitarre, das ist mein Hobby. Und ich liebe Bücher und lese sehr viel. Manchmal lese ich auch ein Buch auf Englisch. Ich habe auch Spanisch in der Schule gelernt, aber das habe ich alles vergessen. Ich spreche nur Deutsch und Englisch. Okay, noch einmal. Hallo, ich heiße Marie. Also meine Familie ist ziemlich groß. Ich habe 3 Schwestern und einen Bruder. In meiner Freizeit will ich mich entspannen. Ich spiele Gitarre, das ist mein Hobby. Und ich liebe Bücher und lese sehr viel. Manchmal lese ich auch ein Buch auf Englisch. Ich habe auch Spanisch in der Schule gelernt, aber das habe ich alles vergessen. Ich spreche nur Deutsch und Englisch. ওকে, আপনার হোয়েরেনটা সম্পর্কে কি শুনতে পেয়েছেন আপনার হ্যান্ড রাইজ করেন, আমি প্রত্যেকের কাছ থেকে শুনবো। ওকে, সবাইকে আমি সুযোগ দেবো এবার, কাইন্ড প্রবলেম। ফার্স্টে হচ্ছে রবিন ভাই। ভাই শোনা যাচ্ছে এখন কথা আমার? জি এখন শুনতে পাচ্ছি। জি এখন বলেন হোয়েরেনটা শুনে আপনি মানে কি বুঝতে পেরেছেন? হরিণে কি বুঝেছি? আচ্ছা আচ্ছা। এখানে ফার্স্টে বলা দুইটা হয়েছে জিনিস তার বলতে হবে, আইন মোমেন্ট ফ্যামিলিটা অনেক সুন্দর। এখানে দুইটা জিনিস বলতে হবে, ওকে যে কোনটা সম্পর্কে বলেছে এবং কোনটা বলে নাই। ওকে, দুইটাই বলা উচিত, বলতে হবে। ওকে, এখন ফার্স্ট অফ অল এটা মানে সম্পর্কে বলছে যে উনি কি পছন্দ করে আর ওনার ফ্যামিলিতে কতজন মেম্বার আছে, ওনার ভাই বা বোন আছে, বা হচ্ছে উনি কি করতে করে বা হচ্ছে উনি ফ্রি টাইমে কি করে, এগুলো আর কি বলা হয়েছে এখানে। ওকে, কোনটা বলেনি এখানে? এখানে হচ্ছে আপনার এই বেরুফের কথা বলেনি, আর হচ্ছে এই স্প্রাখেনের কথা বলা হয় নাই। নাইন স্প্রাখেনের কথা বলা হয়েছে। ওকে, আমি এটা ক্লু দিচ্ছি না আপাতত, আরো যেহেতু আছে গেস্ট আমাদের। ডাঙ্কিশন। তারপর হচ্ছে হারিন ভাই।
ওকে, হারিন ভাই আছেন? শাহাদাত অপূর্ব ভাই আনমিউট করেন। জি জি ভাইয়া, বলেন। জি জি এদিকে ওনার ফ্যামিলি সম্পর্কে বলা হয়েছে। ওনার ড্রাই সোয়েস্টার মানে 3 জন বোন এবং আইনেন ব্রুডার একজন ভাই আছে। আর বলা হয় নাই বোনেন কোথায় বসবাস করে এবং ইয়া বেরুফ সম্পর্কে। ফ্রাই সাইটে বলা হয়েছে উনি স্পিডে গিটার বাজাতে পছন্দ করে এবং ইয়া কিছু সময় মানসমাল বুক লিজেন মাঝে মধ্যে বই পড়তে পছন্দ করে। স্প্রাকেন হলো স্প্যানিশ und ein bisschen Deutsch এগুলো আর কিছুটা ইংলিশ শিখতেছে। ওকে, ডাঙ্কে শুন, ওখানে আপনি যেটা বলছেন দ্রাইসিস, দ্রাইসিস হচ্ছে কি 30, দ্রাই শুভেচ্ছা, এটা গেস্ট শুভেচ্ছা। সরি ওকে, কাইন প্রবলেম, সরি ডাঙ্কে, sehr gut। তারপরে নীর ইব্রাহিম। হ্যাঁ ভাইয়া, এই যে হ্যালো ভাইয়া। ভাইয়া আমাকে হ্যালো কি শোনা যাচ্ছে? জি হ্যালো। ভাইয়া। হ্যাঁ ভাইয়া, আমাকে শোনা যাচ্ছে? জি জি শুনতে পাচ্ছি, বলেন। আচ্ছা, এই যে ভাইয়া আগে যেটা বললো সো কাইন্ড অফ ওরকমই ছিল। এখানে আপনি জাস্ট কি হচ্ছে শুনতে এই যে পাচ্ছেন আমি সেটা চাচ্ছি। ল্যাঙ্গুয়েজের যেটা, আমি আপনি আচ্ছা কি আচ্ছা শুনতে চাচ্ছি। ভাই, এখানে হচ্ছে ফ্যামিলি সম্পর্কে বলা হয়েছে, ফ্রাইসেট সম্পর্কে বলা হয়েছে, স্প্রেশন সম্পর্কে বলা হয়েছে, এবং ভোনেন আর বেরুফ এই দুইটা সম্পর্কে বলা হয় নাই। আর ফ্যামিলিয়ার হচ্ছে এই যে আপনার দ্রাইসিস ওয়েস্টার অ্যান্ড আইন ব্রুডার। আর ফ্রাই সাইটে হচ্ছে আপনার গিটার স্পিলেন পছন্দ করে। আর স্পেশনে হচ্ছে নূর স্পেনিশ ডয়েচ এটা বলা হয়েছে। আর বেরুফ অ্যান্ড ভোনেন এই দুইটা মানে বলা হয়নি। ডাঙ্কে শুন। দেন মাহমুদুল হাসান ভাই। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। জি ভাইয়া, এখানে হচ্ছে আপনার ফ্যামিলির কথাটা বলছে হচ্ছে গ্রোস ফ্যামিলি, বড় ফ্যামিলি। 3 জন বোন, 1জন ভাই আছে। আর বোনেন এবং বেরুফ এটা স্কিপ করা হয়েছে। তারপরে ফ্রাই সাইডে হচ্ছে আপনার সে গিটার বাজাতে পছন্দ করে এবং বই পড়তে পছন্দ করে। এবং স্প্রাখেনের ব্যাপারটা হচ্ছে এখানে সে ইংলিশ শিখছে এবং স্প্যানিশ এবং ডয়েচ সে পারে, এরকম বলা হয়েছে। 9, সে কি করে ফ্রান্সে শিখেছিল বাট ভুলে গেছে, বলে কি এখন ইংলিশ এবং হ্যাঁ, আবার হ্যাঁ হ্যাঁ ওকে, ডাঙ্কে ডাঙ্কে শুন। হ্যাঁ। তহিদুল মুন্সি ভাই। তহিদুল ভাই আছেন? আসসালামু আলাইকুম জি ভাই, ওয়ালাইকুম ভাই। আসসালাম। জি বলেন। হ্যালো। আহ, জি ভাইয়া বলেন। ওইখানে তো সবাই বলে ফেলছে। হ্যাঁ, আহ, ওর বড় ফ্যামিলি 3 বোন আসলে কথা বলছিল, ওটার কথা বলছিল ওইটা মানে ভুলে গেছে এতক্ষণে। এতটুকু, আর বাকি সব তো ঠিক আছে। ওকে, ডাঙ্কে শুন। ফ্রাই সাইডে গিটার বাজাতে পছন্দ করে আর ইংলিশ বইও পড়ে। ওকে, হ্যাঁ, বই তাহলে আমি পড়ে। ধরে নিচ্ছি আমরা সবাই কি অলরেডি বুঝে গেছি কোরিয়ানটা কি সম্পর্কে ছিল। ওকে, যারা হাত তুলছেন অলরেডি আমি কি বুঝে গেছি আপনারা সবাই কি পারেন। ওকে, তাহলে আমরা ভাইটা মাখেন করি। সবাইকে ধন্যবাদ। সো এখানে আছে und was hast du gemacht, was hast du gemacht। আমরা এই বই শেষ করার পর একটু এক্সপ্রেশনের দিকে যাব। ওকে, ওই প্রিপারেশনটা একটু রাখবেন কাইন্ডলি। এখানে আছে ডাস লেটস ইয়ার, যে গত বছর arbeiten Sie zu zweit jede লিস্ট einen Text und wählt einen Überschrift, অর্থাৎ প্রত্যেকটা টেক্সটে কি আছে একটা করে
Überschrift আছে, হেডিং আছে, সেগুলো কি করতে হবে আপনার চুজ করতে হবে। Zwei Überschriften passen nicht, যে দুইটা আপনার হেডিংস কি হবে না, এখানে ম্যাচ হবে না। প্রথমটা আছে আ, meine Hochzeit ist meine Hochzeit in Spanien, যে আমার হকসাইট বা বিবাহ কোথায়, স্পানিয়েনে। Leben und studieren in Zürich, যে পড়াশোনা এবং কি বসবাস কোথায়, সুরিশে। Prüfung, Urlaub und ein Fest, পরীক্ষা, ছুটি এবং একটাকে ফেস্ট। Allein in der Stadt, যে একা একটা শহরের মধ্যে। সো এখান থেকে যে কোনো দুইটা হেডিং কি আমাদের টেক্সটের সাথে ম্যাচ হবে। দেখি কাকে দেওয়া যায়। ওকে, ইসরাত জান আপু, আনমিউট করেন কাইন্ডলি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম বিটা। পড়বেন এবং চেষ্টা করবেন কি বাংলা অর্থটা করার। ওকে, জি। Julia, das letzte Jahre war echt spannend. লাস্টের বছর খুব মজা হয়েছিল বা খুব আনন্দ হয়েছিল। Es ist viel passiert. Passiert মানে ঘটা, মানে এটা ঘটেছিল আর কি, অনেক মজা হয়েছিল। Ich habe meine Ausbildung zur এটা একটু বলে দিবেন প্লিজ। Augen Optikerin, Optikerin, ওকে। Augen Optikerin, হ্যাঁ, Augen Optikerin মানে হচ্ছে চোখের ডাক্তার। জি। বেন্ডেড। আচ্ছা, আমি হচ্ছে আউসবিল্ডিং করেছি বা হচ্ছে ট্রেনিং করেছি চোখের অপটিশিয়ানের উপরে। Im Juni habe ich meine Prüfungen geschrieben. আমি জুনে, আচ্ছা বেশ geschrieben, ওকে। আমি এখানে একটা জিনিস খেয়াল জুনে করেন, geschrieben আর উপরে হচ্ছে echt spannend, ওকে। Das letzte Jahr war echt spannend, echt হবে সব। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, আমি জুনে আমার প্রথম পরীক্ষাটা শেষ করেছি। Ich habe sehr viel gelernt. এখান থেকে আমি অনেক কিছু শিখেছি। Das war natürlich stressig. এটা খুবই স্ট্রেসফুল ছিল। স্ট্রেসিস। আরটা কি আরের মতোই হবে নাকি একটু ভেতর থেকে আসবে? আরটা সবসময় চেষ্টা করবেন একটু ভিতর থেকে আসা। হ্যাঁ, সেটাই। স্ট্রেসিস। আচ্ছা। Zum Glück habe ich gute Noten bekommen. I am very glad যে আমি এটা খুব ভালো মতো এখান থেকে একটা শেষ করতে পেরেছি বা আমি ভালো মতো একটা নাম্বার পেয়েছি। Zum Dann Glück habe ich will ich mit gute Note einer bekommen, যে ভাগ্যক্রমে কি আমি এখান থেকে ভালো মার্কস পেয়েছি। তারপর জি। Dann ich bin mit einer Freundin nach Spanien geflogen. তারপরে আমি আমার বন্ধুর, এটা উচ্চারণ হবে কি geflogen, dann bin ich, তারপর কি nach Spanien geflogen, বলেন। সরি ভাইয়া, কোথায় কোথায় বলতেন না? স্পানিয়ান, এ হবে না, স্পানিয়ান এখানে কি উচ্চারণ হবে স্পানিয়ান। স্পানিয়ান হবে না? হ্যাঁ, স্পানিয়ান geflogen, হ্যাঁ geflogen। আচ্ছা, তারপরে আমি আমার বন্ধুর সাথে স্পেনে গিয়েছিলাম। Lili hat früher dort gelebt und spricht perfekt Spanish. লিলি ওখানে বসবাস করে এবং সেজন্য সে পারফেক্টলি স্প্যানিশ ভাষা বলতে পারে। Wir haben ein Auto gemietet und sind 3 Wochen lang durch das Land gefahren. তারপরে আমরা একটা অটো রেন্টে নিয়েছিলাম বা ভাড়া করেছিলাম এবং আমরা ওখানে 3 সপ্তাহ থেকেছিলাম
ড্রাইভ হকেন এবং আমরা সেখানে আশেপাশে ঘুরে দেখেছিলাম। এখানে Wir haben einen auch Moment bitte. এই যে sind drei Wochen lang durch das Land gefahren. এখানে durch das Land বলতে কি দেশের মধ্যে দিয়ে বা আমরা ওই দেশের সব জায়গা দিয়ে কি করেছি ঘুরে বেরিয়েছিলাম। ওখানে ঘুরে দেখেছি। Wir haben auch Lilis Freunde in Madrid besucht. সেখানে আমাদের লিলির বন্ধু মাদ্রিদের সাথে দেখা হয়েছিল বা ওখানে আমরা দেখা করতে গিয়েছিলাম। এখানে মাদ্রিদ হচ্ছে In জায়গা। August hat einen Moment bitte. আচ্ছা এটা হচ্ছে লিলিস ফ্রেন্ডে। এখানে নামের মাদ্রিদ বাই গেনেটিভ করা হয়েছে। আমরা গেনেটিভটা দেখব একটু পরে। Wir haben auch Lilis Freunde in Madrid besucht. যে আমরা আরো কি করেছিলাম লিলির যে ফ্রেন্ড তার সাথে কি মাদ্রিদে গিয়ে দেখা করেছিলাম। মাদ্রিদ হচ্ছে কি একটা জায়গা স্পানিয়ানের বা শহর। ওকে, তারপর আনমিট বিটটা Im August hat meine Schwester geheiratet und ich habe mit ihr zusammen das Fest organisiert. organisiert. Auguste আমি organisiert. In অগস্টে আমার বোনের বিয়ে হয়েছিল এবং আমি আমার বন্ধুর সাথে মিলে একটা অর্গানাইজেশন বা ফেস্ট অর্গানাইজ করেছিলাম। একটা পার্টি কি করেছিলাম Das war অর্গানাইজ করেছিলাম। viel organize করেছিলাম। Das war viel Arbeit, aber die Hochzeit war wirklich romantisch. এটা খুবই এখানে অনেক কাজ করার ছিল কিন্তু এটা খুবই মজার ছিল। এই ওয়েডিং পার্টিটা খুবই মজার ছিল, রিয়েলি মজার ছিল, মানে খুবই ভালো মতো। Viele Freunde und Verwandte sind gekommen und wir haben zusammen gefeiert. আমাদের অনেক বন্ধুরা এসেছিল এবং সাথে রিলেটিভস এসেছিল। এখানে gefeiert. viele Freunde und আমাদের অনেক Verwandte sind gekommen und wir haben zusammen gefeiert. যে অনেক আত্মীয় স্বজন এবং ফ্রেন্ড সার্কেল এসেছিল এবং সবাই মিলে কি করেছিলাম পার্টিটা একসাথে অনেক মজা সেলিব্রেট করেছিলাম। ওকে, এনজয় করেছিলাম। danke schön. রিয়াদ হোসাইন ভাই আনমিউট করেন কাইন্ডলি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আপনি এটা পড়েন ইউনুস। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। জি, bitte machen Sie jetzt weiter. Jonas, ich bin letztes Jahr Jonas, ich bin letztes Jahr umgezogen. Wohne jetzt in Zürich und studiere Biologie. umgezogen এটা মানে কি? umziehen এটা অর্থ হচ্ছে পরিবর্তন করা বা মুভ করা। যে আপনি এক শহরে আছেন অন্য শহরে মুভ করছেন, এক বাসায় আছেন অন্য বাসায় মুভ করছেন। Ich bin letztes Jahr umgezogen, wohnen jetzt in Zürich und studiere Biologie. যে গত বছর আমি কি করেছি আমার শহরটা চেঞ্জ করেছি বা অন্য একটা শহর থেকে এখানে আসছি। এখন কোথায় বসবাস করতেছি? সুরিশে, এবং বায়োলজি নিয়ে পড়াশোনা করছি এবং বায়োলজিতে পড়ালেখা করতেছি। habe im Herbst
habe eine Studium angefangen. Zuerst habe ich keine Wohnung gefunden. হ্যালো, বসন্তে হ্যালো। ভাইয়া আচ্ছা, আপনার কথাটা আমি খুবই আনক্লিয়ার শোনা যাচ্ছে। উনডয়টিশ মেবি ভাই আপনার নেট প্রবলেম। ওকে, আমি আরেকজনকে দিচ্ছি, একটু ওয়েট করেন, বাটেমাল করছে। রফিকুল ইসলাম ভাই, রফিকুল ইসলাম ভাই কাইন্ডলি আনমিউট করেন। ওকে, রবিন ভাই আপনি আনমিউট করেন কাইন্ডলি। হ্যালো, শোনা যাচ্ছে এখন আমাকে? আপনার কথাটা এখনো অনেক স্লো আসছে। এখন শোনা যাচ্ছে ভাই ক্লিয়ারলি? না ভাইয়া, কাইন্ডলি একটু একটু মাইক্রোফোনটা দেখেন আপনার কোথায়। আমি মুখের কাছে ক্লিয়ার না ভাইয়া? জি ভাইয়া। ক্লিয়ার? না ভাই, এখন একদমই ক্লিয়ার না। আপনার কথাটা খুব আস্তে শোনা যাচ্ছে, খুবই আস্তে। আই এম এক্সট্রিমলি সরি ভাইয়া। ওকে, নেক্সট ইমল। আহমেদ রাজু ভাই। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম, বিটে। Im Herbst habe Im Herbst. ich mein Im Studium Herbst. Im Herbst habe ich mein Studium angefangen. শরৎকালে আমি পড়াশোনা করতে এখানে শরৎকাল বোঝাচ্ছে যে শরৎকালে বা অটামে কি হয়েছিল, আমার পড়াশোনা বা স্টাডি, ইউনিভার্সিটি স্টাডিজ অলরেডি শুরু হয়ে গিয়েছিল। ইম হিয়াবস্ট এটা বোঝাচ্ছে। তারপর শুরু হয়ে গেছে। Zuerst habe ich keine Wohnung gefunden. Gefunden. Aber ich habe immer gefunden. Aber ich habe immer weiter gesucht und jetzt habe ich ein Apartment im Zentrum. প্রথমে আমার অ্যাপার্টমেন্ট ছিল না, কোনো অ্যাপার্টমেন্ট এখানে বোঝাচ্ছে সুয়াস্ট habe ich keine কোনো Wohnung থাকার gefunden। জায়গা প্রথম দিকে আমি কোনো বাসাই খুঁজে পাচ্ছিলাম না। আবার কিন্তু ich habe বসে immer weiter gesucht, কিন্তু তা সত্ত্বেও কি করেছি, আমি কন্টিনিউয়াসলি খুঁজে গেছি। ওকে, und jetzt habe ich ein Apartment im Zentrum, যে এখন আমার কি শহরের মধ্যে একটা কি আছে, বাসা আছে বা অ্যাপার্টমেন্ট আছে। Das hat mir gleich gefallen. Das hat mir gleich gefallen. যে das hat mir gleich gefallen, যে যেটা আমার কি পছন্দ হয়েছে বা হয়েছিল। তারপর পছন্দ হয়েছে। Meine Freundin ist dann auch nach Zürich gekommen. Sie studiert Mathematik. আমার বান্ধবী আমার বান্ধবী meine Freundin ist dann তারপর auch nach Zürich gekommen, যে তারপরে আমার ফ্রেন্ড
বান্ধবী কি করেছিল? সুরিশে এসেছিল। জি স্টুডিয়ার ম্যাথমেটিক্স। এসেছিল সে ম্যাথমেটিক্সে পড়াশোনা করে। ম্যাথমেটিক্স পড়াশোনা হুম। করতে। Woher Vorher hat sie vorher in এটাও কি একটা কানেক্টর, ওকে? এটাও কি একটা vorher কানেক্টর। connected? Vorher hat sie in Bern gewohnt, aber jetzt leben wir zusammen. Vorher হচ্ছে পূর্বে। এটা অর্থ কি? Vorher পূর্বে। Vorher hat sie in Bern পূর্বে। gewohnt, অর্থাৎ ব্যার্নটা কোথায়? সুইজারল্যান্ডের রাজধানী বার্ন, সেখানে কি বসবাস করতে আগে। আবার কিন্তু jetzt leben wir zusammen, কিন্তু আমরা এখন কোথায়? সুজামেন একসাথে বসবাস করছি এখন আমরা সুরিশে। একসাথে বসে হুম। Zürich. Vor zwei Leute ist die Wohnung etwas klein, aber es geht. দুইজন লোকের জন্য ছোট থাকার জায়গা। না, এটা বোঝাচ্ছে একটু ছোট থাকার জায়গা। Zwei দুইজন Leute লোকের ist die Wohnung etwas klein, যে দুইজনের জন্য কি বাসাটা একটু ছোট হয়ে যায়। আবার es geht, কিন্তু চলে, সমস্যা নেই। যাচ্ছে আর কি। হুম। Wir sind sehr aktiv und haben schon viele Leute kennengelernt. Das ist toll. আমরা খুব অ্যাক্টিভ এবং আমাদের অলরেডি অনেক লোক Kennengelernt পরিচিত হওয়া, যে অলরেডি কি আমরা অনেক মানুষের সাথে পরিচিত হয়েছি। Das ist toll, যেটা অনেক চমৎকার। তারপর পরিচিত, চমৎকার। Und ich habe jetzt ein neues Hobby. এবং এখন আমাদের একটা নতুন হবি আছে। nicht আমাদের, আমার, ওকে? ich habe। Jetzt মানে এখন না ভাই? হ্যাঁ, এখন। Ich spiele Tennis. আমরা টেনিস খেলি। Ich habe an einem Kurs teilgenommen. Und es macht wirklich Spaß. আমার একটা কোর্স টাইলগেনোমের একটা কোর্স আছে। এখানে টাইলগেনোমেন মানে হচ্ছে অংশগ্রহণ করা। মিটমাখেন, টাইলগেনোমেন, টাইলনেমেন, মিটমাখেন, যোগদান করা, ওকে? অথবা বেজুকেন। যে ich habe an einem Kurs teilgenommen, যে আমি অলরেডি একটা কোর্সে কি করেছিলাম? অংশগ্রহণ করেছিলাম। und es macht wirklich Spaß, এটাও সত্যি কি অনেক মজাদার। অনেক মজাদার। Vielleicht, maybe melde ich mich bald in einem Verein an. Maybe আমি মেলডে মানে আনমেলডেন, রেজিস্ট্রেশন করা। আনমেলডেন, রেজিস্ট্রেশন করা। এখানে বলতেছে vielleicht melde ich mich bald in einem Verein an, যে হ্যাঁ সম্ভবত আমি কি করতে পারি? দ্রুতই একটা ফেরাইন হচ্ছে কোনো ক্লাবে জয়েন করতে পারি বা রেজিস্ট্রেশন করতে পারি, এটা সম্পর্কে বলা হয়েছে। ওকে, ডাঙ্কে শুন। এবার এখন একটা জিনিস দেখেন, এন্ট্রোলিগুম গেনেটিভ, এটাকে বলা হয় নোমেন বাই গেনেটিভ, অর্থাৎ নামের সাথে গেনেটিভ করা হয়। ওকে, যে আইনসে থাকতে আমরা কি শিখেছিলাম? ফন দিয়ে গেনেটিভ করা। গেনেটিভ অর্থ কি জানা? গেনেটিভ অর্থ জানি আমরা যে মালিকানা, কোনো কিছুর মালিকানা বা সত্ত্বাধিকার বোঝায়, তাই না? যেমন বলি বইটা আমার, ফোনটা আমার, এই গাড়িটা আমার, এই যে আমার একটা সত্ত্বাধিকার বা মালিকানা বোঝাচ্ছি, এটাই হচ্ছে কি গেনেটিভ। এখন আমরা আইনসে ফন দিয়ে গেনেটিভ করতাম, ওইটা ছিল আইন। যেমন দি সুবেস্টা ফন ইউলিয়া, কার বোন? ইউলিয়ার বোন। অথবা দি ফ্রয়েন্ডিন ফন ইয়োনাস, ইয়োনাসের বান্ধবী। ফন ইউজ করতাম। এখন আমরা চাইলে আরেকটু শর্টকাটে ইউজ করতে পারি, সেটা হচ্ছে কি একটা নামের সাথে এস বা অ্যাপোস্ট্রফি ইউজ করে গেনেটিভ করতে পারি। কিভাবে? যে
বললাম যে এখানে দিলাম রাহুল, ওকে, রাহুল। এই রাহুলের সাথে যে এটা হচ্ছে কি আমার নাম, তাই না? এই নামের সাথে আমি একটা এস যুক্ত করব। এস যুক্ত করে ধরেন তার বই, রাহুল এস, রাহুলস বুক, রাহুলস বুক। তাহলে কি হলো? রাহুলের বই। ওই যদি বলতাম ডাস বুক ফন রাহুল অথবা রাহুলস বুক, একই অর্থ আসতো। ওকে, জাস্ট আমরা শর্টকাটে ইউজ করছি, এটা বলে নামেন বাই গেনিটিভ। এখন আরেকটা কন্ডিশন এখানে থাকবে, সেটা হচ্ছে কখন অ্যাপোস্ট্রফি, অর্থাৎ কখনো কখনো অ্যাপোস্ট্রফি ইউজ করা হয়। যে কখনো কখনো কি নামের লাস্টে এস এর পরিবর্তে অ্যাপোস্ট্রফি ইউজ করা হয়। কখন ইউজ করবো অ্যাপোস্ট্রফিটা? ধরেন কোনো নামের লাস্টে কি আছে, এস সেট, ইক্স সেট, এইগুলো যদি থাকে, এই আলফাবেটগুলো যদি থাকে, তাহলে আমরা কি করব? এস অ্যাড না করে জাস্ট একটা অ্যাপোস্ট্রফি ইউজ করব। যেমন ধরেন ম্যাক্স, কি হচ্ছে? ম্যাক্স। এই ম্যাক্স নামের শেষে কি আছে? এক্স আছে, তাই না? এখন আমি যদি এখানে এস ইউজ করি, কোনো পরিবর্তন আসবে কাইন্ড অফ উচ্চারণের? না, সেম। ওরা জিনিসটা কি করে, যে যদি আমার নামের শেষে এক্স, এস সেট, সেট এগুলো থাকে অথবা ডাবল এস, তখন এই এস আর না ইউজ করে তখন জাস্ট একটা অ্যাপোস্ট্রফি ইউজ করে। অ্যাপোস্ট্রফি ম্যাক্স, এখন লিখবেন বুক, সেম জিনিস, ম্যাক্স বুক অথবা রাহুলস বুক। ওকে, ক্লিয়ার? এখন যদি কারো ক্লিয়ার না হয় হ্যান্ড রেজ করতে পারেন। সাদাত অপূর্ব ভাই, জি ভাই বলেন। গেনেটিভটা মূলত কি শুধু মালিকানা অর্থেই বোঝায়, আর কোনো কিছু তো বোঝায় না? না না, এটা হচ্ছে কি মালিকানা বোঝাবে শুধুমাত্র, সত্তা অধিকার। ভাইয়া, গেনিটিভের ইউজ কেস পাবেন আপনি বললেন ভবিষ্যতে। ফন, জি, আপনি যে বললেন ফন দিয়েও গেনেটিভ হয়, হুম। এটা কি ফন? তো ভাইয়া বিভিন্ন অর্থে মিন করা হয়, এখন কোন কোন ফন্টটা ভাইয়া? এখন এটা হচ্ছে ডিপেন্ড করে আপনার কনটেক্সটের উপরে, কখন কোন সিচুয়েশন ইউজ করতেছেন। এখন ফনের একটা ইউজ আছে, সেটা হচ্ছে গেনেটিভ ইউজ, যে আমার, তার, কি তার ভাই, তার বই। এই ক্ষেত্রে যে আমরা কি করতাম, এই ফনের একটা ইউজ করে যে দি শুভেচ্ছা ফন ইউলিয়া অথবা দি শুভেচ্ছা ফন শাহাদত, যে শাহাদতের বোন, এটার একটা ইউজ কেস আছে ফন। আর একটা হচ্ছে কি, আমরা একটা অর্থ কি জানি বলেন তো? ফনের একটা অর্থ কি জানি বলেন? কোনো কিছু হতে, কোনো কিছু হতে বা থেকে, তাই না? এখন ওই ক্ষেত্রে এইটা প্রিপজিশন হিসেবে কাজ করবে, প্রাপোজিশন। এখন সেই ক্ষেত্রে আপনার কি হবে, একটা কন্ডিশন থাকবে, হতে বা থেকে, যে ইস কমে ফন মাইনেম ব্রুডা, কোথা থেকে? আমার ভাইয়ের কাছ থেকে। ওইটার একটা কন্ডিশন ইউজ করবে। ওকে, বুঝছি ভাইয়া। ফন তো এভাবে ডাটিভ প্রাপোজিশন না? জি জি, ফন ডাটিভ প্রিপজিশন। এখন একটা ওয়ার্ডের বিভিন্ন অর্থ আছে, অর্থাৎ ডয়েচের এক একটা ওয়ার্ড অনেক সময় ভিন্ন ভিন্ন কি অর্থ দিবে, সেটা হচ্ছে কনটেক্সের উপরে। যেমন আলস, আলস যেটা আছে, আলস অর্থ কি? থেকে বা হিসাবে, তাই না? ইস আরবাইটে আলস লেরার, শিক্ষক হিসেবে। আবার আলসটা কখনো কখনো কি কম্পারেটিভ হিসেবে ইউজ করা হয়, কম্পারেটিভ দুইটা জিনিসের ফায়ারক্লাস করার ক্ষেত্রে। সো এই ইউজ জিনিসের পার্থক্য বোঝাতে। এটা হচ্ছে কি আপনার কনটেক্সের উপর ডিপেন্ড করে এগুলো ভিন্ন ভিন্ন অর্থ দিবে, জাস্ট এতটুকুই। ওকে, আবু হানিফ ভাই। আচ্ছা ভাই, আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম ভাই। আচ্ছা ভাই, এটা আপনি যেটা বলছেন ভাই এটা ঠিক আছে, কিন্তু এখন মানে এটা আমি যেটা বুঝতে পারছি এখন ভাই, যেটাতে অলরেডি মানে এই যে প্রথমটা ডি সুইচটা ফোন ইউলি, এখন ইউলিয়া, এখানে যে আপনার এসটা আসছে, এখানে যদি আমরা বলি ইউলিয়ার মানে বোন, তো এই ক্ষেত্রে আমরা হচ্ছে কি ইউলিয়া ইস্টে যেখানে আমরা ইস্ট ইউলিয়া হয় একজন বোন, এখন ওই ইস্টের জায়গায় আমরা ওইখানে এসটা বসায় দিব, তাই না? আর তারপরে বাকি অংশ হবে। আবার যদি এভাবে না বসায় তাহলে আমরা এভাবে বসাতে পারবো যে ডি সুইচটা ফোন ইউলি। হ্যাঁ
ডি আর সুয়েস্টা এখন ফন ইউলিয়া, এটা গেল, ওটা তারপরে যদি ইউলিয়াস আমি মানে সুয়েস্টা এরকম এস ব্যবহার করব লাস্ট নামের শেষে। হ্যাঁ, সো ওই আর সকল যদি নামের শেষে এস হবে অলরেডি একটা যাদের নামের শেষে কি শেষে ধরেন যেমন ম্যাক্স, হ্যাঁ ম্যাক্সে অলরেডি হ্যাঁ হ্যাঁ বলেন মানে বলেন। যে নামের শেষ মানে শেষে আপনার এক্স থাকবে অলরেডি থাকে, যেমন ম্যাক্স, MAXS ম্যাক্স। তো হুম, তো সেক্ষেত্রে আমরা কি করব যে সেক্ষেত্রে আমরা দুইটা এস না বসায় শুধু একটা এস দিয়ে একটা অ্যাপোস্ট্রোফি বসায় দিলে হয়ে যাচ্ছে। হুম। যে যে নামের লাস্টে একটা এস এটা এস সেট এভাবে না ভাই? সেট থাকে, জাস্ট আমার এস না ইউজ করে ওখানে আমি কি ইউজ করবো, অ্যাপোস্ট্রোফি ইউজ করবো, জাস্ট এতটুকুই। ওকে, এই তো পানির মতো ক্লিয়ার। ডাঙ্কে শুন। জি জি, বুঝতে পারছি। ওকে, সাইফ সাগর ভাই। জি ভাইয়া, এই বলতেছিলাম এখানে তো সেট এক্স আর হচ্ছিল ইয়া যেটা আছে, হ্যাঁ, যে হুম। এই তিনটা হলে হচ্ছিল অ্যাপোস্ট্রোফি এস হবে, আর যদি এস থাকে কোনো কিছুর শেষে, কোনো নামের শেষে, যদি শুধু কোনো এস। নামের শেষে এসও থাকে তাহলে অ্যাপোস্ট্রোফি ইউজ করবেন, কারণ আপনার ডাবল এস হচ্ছে না তো, ওখানে আপনি অ্যাপোস্ট্রোফি ইউজ ও করবেন। আচ্ছা আচ্ছা। এই যেখানে দেওয়া আছে 22 আর মিনিট। একটা হচ্ছে গত ক্লাস থেকে, জি বলেন। ও আচ্ছা আচ্ছা, আমার গত ক্লাসে একটা ছোট প্রশ্ন ছিল, করব? জি জি করেন। মানে আমাদের তো ইয়ে কানেক্টর পড়ানো হয়েছিল, তো ওইখানে এক জায়গায় আছে ছিল উন্ড, মনে করেন একটা সেন্টেন্সে আমরা ব্যবহার করলাম এবং তারপর মনে করেন উন্ড দান বা নানাক। হুম। তাই এই ক্ষেত্রে ওই ডানাক উন্ড ডানাক যদি আমরা ব্যবহার করি একসঙ্গে, পরবর্তীতে আমরা কি আসলে ওই ভার্বটাকে আগে আনবো নাকি সাবজেক্ট দিয়ে শুরু করব? এখন মানে যেহেতু দুইটা আছে এখানে। উন্ড কি, উন্ডো কানেক্টর দানাকো কানেক্টর, তাই না? দুজনে জি কি জি করতেছে, জি সেন্টেন্সটাকে কনকেটিনেট করতেছে বা একসাথে করতেছে। জি এখন জি উন্ড যদি ইউজ করি, উন্ডের স্পেশালিটি হচ্ছে এটাই যে আমি যদি দুটা সেন্টেন্সকে একসাথে জিরো এক করতে দুই, চাই, হ্যাঁ। ধরেন আমার সাবজেক্টও একই ভার্বও একই, আমি মানুষ, আমি কি করলাম, আমি ফাহিম ভাই কি করতেছি, দুইটা কাজ করতেছি পৃথক পৃথক। তো আমার দুই জায়গায় দুইটা জি সেন্টেন্সে কি করতে হচ্ছে, আমি ভাত খাই, আমি কি করি, ঘুম পারি। এখন জি যদি এখন বলি যে প্রথম সেন্টেন্স ইস এসে কি রাইস und ich schlafe উন্ড lange und ich schlafe lange। এখন জি দুইটা ক্ষেত্রে কি আমার ইস থাকতেছে, ভার্ব কি, কখনো কখনো যদি এক থাকে ভার্ব, দুইটা একই ভার্ব থাকে, তাহলে কি করতে পারবেন যে আমার প্রথম সেন্টেন্সে ভার্বটা রেখে দিতে পারবো, যে সাবজেক্ট ভার্ব, তারপর দুইটা অবজেক্টকে উন দিয়ে কানেক্ট করতে পারি। আর যদি ভার্ব ডিফারেন্ট থাকে তাহলে কি করতে পারি, আমরা পরবর্তী সেন্টেন্সে যে নর্মাল যে সেন্টেন্স আছে ওটা কনক্রিনেট করে দিতে পারি, যে সম্পূর্ণ মানে সেন্টেন্স। ডানাক মানে আর দান ডানাকের দানাকের পরেও ক্ষেত্রে কি যেটা আগে করবেন, ভার্বটা ইউজ করবো না? দান দানাকের ক্ষেত্রে যেটা ইউজ করবেন, দানাকের পরেই ভার্ব ইউজ করে দিবেন ডিরেক্টলি। না না, যদি উন ডান থাকে বা উন ডানাক, সেক্ষেত্রে আর কি উন দানাক খুবই কম মনে করেন থাকবে, যে বাট এবং তার শোনেন, এটা যেহেতু পজিশন নুল, হ্যাঁ পজিশন নুল, উনের পরে যদি দানাক থাকে তাহলে কি করবেন, দানাকের পরে ভার্ব ইউজ করে দিবেন, কোনো সমস্যা নেই, হয়ে যাবে সেন্টেন্স। আচ্ছা আচ্ছা, যদি উন থাকেও সেক্ষেত্রেও আর কি। হ্যাঁ সেক্ষেত্রে হয়ে যাবে, ঠিক কোনো আছে, প্রবলেম নেই। জি জি, ধন্যবাদ। হ্যাঁ, ওকে, ইংলিশ। থ্যাংক ইউ শুন। এই যেখানে দেখেন ইউনাসের নামের শেষে কি আছে, এস আছে, সেজন্য কি আর এস ইউজ করেনি, এখানে অ্যাপোস্ট্রফি ইউজ করা হয়েছে, জাস্ট এতটুকুই। সো এখানে Aussprache সেহা হইরেনজি সেহা ভি ইস, এখানে সেহা কখন হবে, ভি ইন ইস ওটা খ স, ওকে, ভি ইস ইন আক্ট কখন খ হবে, কখন স হবে, সেটা যেটা হচ্ছে আইন্স আমরা শিখেছিলাম। সেহার উচ্চারণটা কখন স্বর মতো হবে, কখন খর মতো হবে, যেমন ইস স, আক্ট খ। কেন খ, আমরা খ কখন হয়, সেহার পূর্বে যদি এ ও ইউ থাকে, অর্থাৎ সেহার পূর্বে যদি এ ও ইউ থাকে তাহলে ওই সেহার উচ্চারণটা কি হবে, খর মতো হবে, আর অন্যথায় কি হবে, স। ওকে, আমরা 3 নাম্বারটা শুনবো, হইরেনটা একটু মনোযোগ দিয়ে শুনবো। Eins. Aussprache উচ্চারণ। Tochter. Eins. Tochter.
2. Machen. 3. Echt. 4. Möchten. 5. Nach. 6. Nicht. 7. Kirche. 8. Besuchen. ওকে, এখন প্রথমটা কি আছে? টকটা, তাই না? খ। এখানে কোনটা হবে? ভি আক্ট, অর্থাৎ এটা। মাখেন, এখানে সেহার পূর্বে কি আছে? আমার আ আছে, তাহলে কি হবে? খর মতো উচ্চারণ, মাখেন। এস্ট, এখানে সেহার পূর্বে কি? এ ও ইউ নেই, অর্থাৎ এ ও ইউ। এই তিনটার পূর্বে যদি কি সেহা থাকে, অর্থাৎ সেহার পূর্বে যদি এই তিনটা থাকে তাহলে খ। আর অন্য সব জায়গায় কি স্বর মতো অথবা ইসের মতো। এস্ট, möchten, nach, এই যে nach, nicht, Kirche, besuchen। ওকে, noch einmal আর একবার শুনেন কাইন্ডলি মনোযোগ দিয়ে, হরমাল বিটতে। সো Eins. Tochter. 2. Machen. 3. Echt. 4. Möchten. 5. Nach. 6. Nicht. 7. Kirche. 8. Besuchen. ওকে, এখানে আমাদের গ্রামাটিক রুলস আর একটা আছে নেভেনজার্স। সো আমরা টেক্সট পড়তে গেলে কিছু গ্রামার এখানে অ্যাড করা থাকবে। আমরা চেষ্টা করব গ্রামারগুলো সবসময় কি গ্রামাটিভ অ্যাক্টিভ বই থেকে পড়ার। যেগুলো পড়া হয়ে গেছে সেগুলো আমরা এখানে বিদা হলেন করবো, আর যদি পড়া না থাকে কাইন্ডলি একটু স্কিপ করা ট্রাই করবো আমি। ওগুলো আপনাদের জন্য মেহরা ভাই রেখে পড়াই দিবে, সমস্যা নেই। এখন এই যেখানে কিছু ভোকাব দেখেন। ফার্স্ট লাগে, ফার্স্ট লাগেন হচ্ছে কি আপনার পরামর্শ দেওয়া। গেহেন ভিয়া সুজামেন, যে আমরা একসাথে যেতে পারি। ইস মোস্টে, যে কোনো একটা ফার্স্ট লাগ থাকলে সেটা। ইস গেহে, কমস টু মি, তুমি কি আসতে চাও। হাসডু আউক লুস, তোমার কি ইচ্ছা আছে। হাসডু আম অথবা এত ওয়ার সাইড সময় আছে। সুজাগেন, এগ্রি করা, কোনো কিছুর সাথে কি এগ্রি করা। ডাজিস্ট আইনে গুটে ইডে, যে আমি আপনাকে একটা কথা বললাম সেটা কি বলেন ওকে। ডাজিস্ট আইনে গুটে ইডে, যেটা একটা কি ভালো আইডিয়া। ও ইয়া জ্ঞান, ও ইয়া জ্ঞান, হ্যাঁ চমৎকার। আইন ফ্যাস্টান্ডেন, হ্যাঁ সহমত, ওই যে আমরা বলি না সহমত ভাই, ওইটাই আইন ফ্যাস্টান্ডেন। আবজাগেন, আবজাগেন অর্থ হচ্ছে প্রত্যাখ্যান করা বা বাতিল করা। ইস মোস্টে জ্ঞান, আমি কি করতে চাই। ইস মোস্টে জ্ঞান, আমি করতে চাই। আবা, কিন্তু কি, ওই যে আবার চলে আসবে, কিন্তু কি ইস হাবে নখাইন লুস্ট, যে আমি করতে চাই আমার কোনো ইচ্ছা নেই। এইভাবে কি আবজাই করতে পারি। আরো ভালোভাবে পোলাইটলি করা যায়। সাদে, দুঃখজনক। দা গেট অ্যাজ লাইডা নিস্ট, দা গেট অ্যাজ লাইডা নিস্ট, যে আনফর্চুনেটলি কি এটা সম্ভব না। তারপর বলতে পারেন দা কান ইস লাইডা নিস্ট, যে আমি এটা কি করতে পারবো না। ভাইল, কোনো একটা কারণ থাকলে সেখানে কারণটা তুলে দিতে পারেন। নাক ফ্রাগে, যদি আপনার কি পুনরায় কোনো কোশ্চেন থাকে সেটা হচ্ছে কি নাক ফ্রাগে। যে ভান মোস্টেজ ডু, যে কখন করতে চাও। ভান ভি ফিএল উয়া গেট অ্যাজ লস্ট, অথবা কয়টার দিকে ভি ফিএল উয়া গেট অ্যাজ আউক আইন বিশেন ফ্রুয়া, ওটা স্পেটার, যে একটু আগে যাবা নাকি একটু পরে যাবা। কানিশ আউক ড্যাশ মিট ব্রিঙ্গেন, আমি কি এটা নিতে পারি, যদি আপনার কোনো পুনরায় কোশ্চেন থাকে সেক্ষেত্রে নাক ফ্রাগে। অর্থাৎ আমরা পরবর্তীতে যখন একটা সুজামেন প্ল্যান করব, সুজামেন প্ল্যান অ্যাডভাইস গিমাইনজাম প্ল্যান যেটাকে বলা হয়, এটা আমরা আইন আসওয়াইতে শিখব। তখন কিভাবে করব, ফার্স্ট লাগ দিব, আবজাগেন থাকবে,
সেটার বিপক্ষে কি আপনার প্রত্যাখ্যান থাকবে, কারণ কেন প্রত্যাখ্যান করছেন সেটা বলবেন। আপনার যদি অন্য কোনো আন্ডারে ফসলাক থাকে সেটা বলবেন, কোনো চাহিদা থাকলে বলবেন, উত্তর বলবেন, লাস্টে সুজা আগে বা স্টিমেন আপনি একমত হবেন। তো আমরা যখন গিভানজাম করব তখন এই পার্টটা বা চারটা কি করব, ফলো করা ট্রাই করব। আপনার জন্য আরেকটা হরিণ আছে, সেটা হচ্ছে এস এন ওন এ লিস্ট। যে একটা রেস্টুরেন্ট, সেখানে কি কোনো লাইট নেই, একদম কি লিস্ট লস, অন্ধকার। সো এটা সম্পর্কে কি করব, আমরা একটা হরিণ শুনবো এবং হরিণ জি দাস গেসপ্রেস নক ফর নীলে ওন গ্লোরিয়া, যে আপনি কি করেন নীলে এবং গ্লোরিয়ার কি কথাবার্তা শোনেন। ভেলসে জ্যাটসে জিন রিস্টিস, যে কোন সেন্টেন্সটা কি সঠিক, ক্রয়সিন জি আন ক্রস করেন। যেমন প্রথমটা নেলে মোস্টে জ্ঞান ডাস রেস্টুর লিস্ট লস বেজুখেন, যে নেলে কি করতে যাচ্ছে, এই রেস্টুরেন্ট যে লিস্ট লস বা অন্ধকার রেস্টুরেন্টটা পরিদর্শন করতে যাচ্ছে। নীলেস ফ্রয়েন্ডিন, এই যে নামেন বাই গেনেটিভ, নীলেস ফ্রয়েন্ডিন নীলের বান্ধবী কি করতে যাচ্ছে। গ্লোরিয়া মোস্টে ডট কাফে ট্রিঙ্কেন, যে নীলের ফ্রয়েন্ডিন গ্লোরিয়া সেখানে কফি পান করতে যাচ্ছে। মান গেট মিট লিস্ট সুম প্লাটস, যে মানুষ কি করে, প্রথমে লাইট হয়তো রেস্টুরেন্টে লাইট জ্বালানো থাকবে, তারপরে কি লাইটটা বন্ধ থাকবে। যে দান ভিয়ার এস ডুঙ্কেল, যে প্রথমে রেস্টুরেন্টে লাইট জ্বালানো আছে, আপনাকে আপনার টেবিলে বসানোর পর এটা অন্ধকার হয়ে যাবে, এটা বলছে এখানে। ইম লিস্ট লস বেসাল্ট মান নাকদেম এসেন আনতে রিসিপশন, যে মানুষ এই রেস্টুরেন্টে কি খাবার পরে রিসিপশনে পে করতে পারবে। গ্লোরিয়া ও নীলে বলেন অ্যালাইন ইনস রেস্টুরা গেহেন, যে গ্লোরিয়া এবং নীল তারা দুজনেই শুধুমাত্র কি এই রেস্টুরেন্টে যেতে চাচ্ছে। সো কোনটা হ্যাঁ বা কোনটা না সেটা কি করতে হবে, ক্রস করতে হবে। রিস্টি সুডা ফালস জি হইরেন সোয়াইমাল। ওকে, আপনি দুইবার শুনতে পাবেন এটা। Hast du es auch schon? Ich hoffe, sind alle bereit. Hast du es auch schon gehört, Gloria? In der Vorstadt gibt es ein neues Lokal, das Lichtlos. Man kann dort Kaffee trinken und auch essen, aber es ist total dunkel, ohne Licht. Eben lichtlos. Warst du schon dort, Nele? Nein, aber ein paar Freunde von mir. Es hat ihnen super gefallen. Man isst und trinkt, aber man sieht nichts dabei. Gar nichts. Ich möchte da auch gern mal hingehen. Kommst du mit? Ich weiß nicht. Ich finde das ziemlich komisch. Plötzlich ist das Licht aus. Nein, nein, da ist es immer dunkel. Komm, das wird spannend. Und wie findet man seinen Platz? Die Kellnerinnen und Kellner nehmen dich an der Hand und bringen dich zum Tisch. Und wie bestellt man? Man kann ja keine Speisekarte lesen. Das macht man beim Eingang, an der Rezeption. Dort bezahlt man auch nach dem Essen. Aber Essen ohne Licht? Das ist schon komisch. Da kann man das Essen auf dem Teller gar nicht finden. Das sieht bestimmt dumm aus. Das macht doch nichts. Du siehst nichts, aber alle anderen sehen auch nichts. Ich finde das interessant. Man muss da ganz anders aufpassen. Das möchte ich erleben. Wann willst du denn dahin? Vielleicht am Freitag in 2 Wochen. Hast du am 22. Zeit? Moment. Am Freitag, am 22. Ja, das geht. Wir können auch Ole und Simon fragen. Vielleicht kommen sie auch mit. Das ist eine gute Idee. Ich reserviere uns gleich mal einen Tisch. Hast du es auch schon gehört, Gloria? In der Vorstadt gibt es ein neues Lokal, das Lichtlos. Man kann dort Kaffee trinken und auch essen, aber es ist total dunkel, ohne Licht. Eben lichtlos. Warst du schon dort, Nele? Nein, aber ein paar Freunde von mir. Es hat ihnen super gefallen. Man isst und trinkt,
Aber man sieht nichts dabei. Gar nichts. Ich möchte da auch gern mal hingehen. Kommst du mit? Ich weiß nicht. Ich finde das ziemlich komisch. Plötzlich ist das Licht aus. Nein, nein, da ist es immer dunkel. Komm, das wird spannend. Und wie findet man seinen Platz? Die Kellnerinnen und Kellner nehmen dich an der Hand und bringen dich zum Tisch. Und wie bestellt man? Man kann ja keine Speisekarte lesen. Das macht man beim Eingang, an der Rezeption. Dort bezahlt man auch nach dem Essen. Aber Essen ohne Licht? Das ist schon komisch. Da kann man das Essen auf dem Teller gar nicht finden. Das sieht bestimmt dumm aus. Das macht doch nichts. Du siehst nichts, aber alle anderen sehen auch nichts. Ich finde das interessant. Man muss da ganz anders aufpassen. Das möchte ich erleben. Wann willst du denn dahin? Vielleicht am Freitag in 2 Wochen. Hast du am 22. Zeit? Moment. Am Freitag, am 22. Ja, das geht. Wir können auch Ole und Simon fragen. Vielleicht kommen sie auch mit. Das ist eine gute Idee. Ich reserviere uns gleich mal einen Tisch. Hast ওকে ওকে এবার আমরা কি শুনতে পেরেছি? সবাই কি করব? হ্যান্ড রাইজ করব যে কে কতটুকু বুঝতে পেরেছেন। সাদত ভাই, ওকে, ইসরাত জাহান আপু, ইসরাত জাহান আপু আনমিউট করেন কাইন্ডলি। জি ভাইয়া। জি বলেন। প্রথমে ওরা মানে যখন রেস্টুরেন্টে গিয়েছিল তখন মানে লাইটটা বন্ধ ছিল আর কি, এবং সেটা ওর খুব পছন্দ হয়েছিল। তারপরে মানে কোনটা কোনটা হবে সেটা বলবো নাকি কি বুঝেছি সেটা আচ্ছা, বলবো? আপনি যেটা বুঝেছেন ওটা আগে বলেন, পরে আমরা দেখছি। আচ্ছা, তারপরে ওর আরেকজন যে ফ্রেন্ডকে বলছিল যে যখন কেলনার বা হচ্ছে এসেছিল, ও ওয়েটার খাবার নিয়ে, তখন আসলে কারেন্ট ইয়েটা ছিল না, মানে লাইট ছিল না বা লিস্ট লস্ট হয়েছিল। আর হচ্ছে ও একজন বলছিল যে তোমরা কি সেখানে যাওয়ার পরে লাইট চলে গিয়েছিল নাকি অন্ধকার ছিল? তো এই যে বলছিল যে ওখানে হচ্ছে পরে আর কি হচ্ছে লাইট চলে গিয়েছে, এরকম কিছু বুঝতে পেরেছি। ওকে, ডাঙ্কে শুন। আচ্ছা, জি সাদত ভাই আনমিউট কাইন্ডলি। এটা কি আমি যেগুলাই দিকে রিস্টিস ওইটা বলবো না আগে পুরোটা? আপনাদের কাছ থেকে আমি শুনি যে আপনার হরিণটা পরে কি বুঝলেন। আমি হরিণটা শুনি, আগে ধরতে পারছেন কিনা এটা দেখি। আচ্ছা ভাই, কিনা নেলে গ্লোরিয়াকে বলতেছে যে একটা রেস্টুরেন্ট আছে যে লিস্ট লস নামে, যেটা লিস্ট লস নামে রেস্টুরেন্টে যাবার কথা বলতেছে। ওদিকে যাই ওরা কফি কফি খাবে এবং কিনা কফি খাবে। কফি খাওয়ার পর তারা পে করে আসবে এবং তারা রেস্টুরেন্টের ব্যাপারে নিজের মতামত শেয়ার করছে। এটুকুকে বুঝতে পারলাম। ওকে, ধন্যবাদ। নীর ইব্রাহিম ভাই। ভাইয়া, এখানে লিস্ট লস নামে একটা রেস্টুরেন্ট আছে যেটাতে আসলে নীলে যেতে যাচ্ছে এবং তার ফ্রেন্ড যে গ্লোরিয়া ওনাকে আর কি বলতেছে যাওয়ার জন্য। এবং হচ্ছে মানে গ্লোরিয়ার কিছু কোয়েরিজ ছিল আপনার এই রেস্টুরেন্টের ব্যাপারে, সো এটা হচ্ছে আপনার জিজ্ঞাসা করছিল। আর নীলে হচ্ছে গিয়ে ওইখানে গিয়ে কফি পান করতে চাচ্ছিল এবং খাবার খাইতে চাচ্ছিল। এবং এই এর পার্সপেক্টিভে হচ্ছে আপনার গ্লোরিয়া হচ্ছে জিজ্ঞেস করছিল যে মানে এটা কি সব মানে পুরোটাই অন্ধকার নাকি নীলে বলতেছিল যে পুরোটাই অন্ধকার। ইমার দ্য প্ল্যাটস অলওয়েজই হচ্ছে গিয়ে আপনার ডার্ক ছিল। হ্যাঁ, ইমার ড্রুঙ্কেল অলওয়েজ ড্রুঙ্কেল ছিল।
এবং হচ্ছে গিয়ে আপনার এই যে ভাইয়া ওনারা হচ্ছে আপনার একদম লাস্টে হচ্ছে ওনার গ্লোরিয়া এবং নীলে হচ্ছে গিয়া ওনাদের একটু টাইম নিয়ে একটু কথাবার্তা হওয়ার পরে ওনারা একদিন যাওয়ার জন্য এটা রিজার্ভ করে আর কি। নীলে আর কি এটা রিজার্ভ করতে চাইলো। ওকে, আমি এতটুকুই ডাঙ্কিশন। বুঝেছি ভাইয়া। ওকে, ডাঙ্কিশন, অনেক সুন্দর এক্সপ্লেইন আর করেছেন। এখানে হচ্ছে ভাইয়া যেমন আপনার 2 এবং হচ্ছে গিয়ে আপনার 3 যেটা, এই দুইটা আমার কাছে ফলস মনে হয়েছে, বাকিগুলো আমার কাছে ট্রু মনে হয়েছে। ওকে, ডাঙ্কিশন, ওটা আমরা পরে দেখছি। আগে আমরা ধরি যে হরিণটা কতটুকু আমরা ধরতে পারছি। কারণ যদি আমরা হরিণটা ধীরে ধীরে কি বোঝার অভ্যাস করার চেষ্টা করি, তাহলে কি করব, এই যখন আমাদের এক্সাম আসবে, এক্সাম সিচুয়েশন পড়বে, কারণ হরিণটা হচ্ছে এক্সাম সিচুয়েশনে আপনার জন্য একটু ডিফিকাল্ট হয়ে যায়, যে খুব সহজভাবে বলে না, কখনো কখনো পেঁচায় অনেক কথা বলে। যদি এখন তো প্র্যাকটিস না থাকে, পরবর্তীতে গিয়ে মনে হয় সাগরের মধ্যে পড়ে গেছি। মাহমুদ হাসান ভাই। জি ভাইয়া। জি, এখানে ভাইয়া মূলত ওই যে নীলা যে লিস্ট লস যে রেস্টুরেন্টটা আছে ওটা সম্পর্কে বলতেছিল তার ফ্রেন্ডকে। তো ওটা বলছে যে অন্ধকার থাকে ওইখানে, তারা মানে নীলা চাইতেছে আর কি যে কফি খাইতে। তার ফ্রেন্ড প্রথমে যাইতে রাজি হয় না, বা রাজি হয় না বলতে যে অন্ধকার থাকে এগুলো শুনে তার মানে বিভিন্ন খমিজ বা বিভিন্ন বিষয় কথা বলছে। শেষে তারা যাইতে রাজি হয়েছে শুক্রবারে, বাট ওই যে এই জন্য তারা একটা মানে রিজার্ভ করবে বলছিল ওটাই, শুক্রবারের দিনটাতে। ওকে, ডাঙ্কিশন। এবার আমরা কোশ্চেনগুলোতে আসবো। আমি সবাইকে আনমিউট করার সুযোগ দিব, সমস্যা নেই। বাট কেউ কি করবে না, চিল্লাচিল্লি করবে না দয়া করে। প্রথম কোশ্চেনটা দেখেন। Nele musste gern das Restaurant Lichtlos besuchen. লীলা কি চাচ্ছে? এই রেস্টুরেন্টটা কি করতে? বেজুক করতে চাচ্ছে। রিষ্টি সেটা ফলস। আপনারা সবাই বলতে পারবেন, কোনো সমস্যা নেই। এটা রিষ্টিশ। ওকে, ওকে, ডাঙ্কে শুন। Niles Freundin Gloria musste dort Kaffee trinken. যে নীলের যে ফ্রেন্ডিন গ্লোরিয়া সেখানে কি কফি পান করতে চায়। এটাও রিষ্টিশ। ভাইয়া, আমার কাছে ফলস মনে হচ্ছে। এটা false। নীলা যেতে চায়, কফি খেতে চাচ্ছে, নীলা ফ্রেন্ড গ্লোরিয়া চাচ্ছে না। ওকে, আমি এক পাশে ক্রস দিলাম, এক পাশে কি রিষ্টিশ দিলাম, এই পাশে দিলাম রিষ্টিশ, এই পাশে দিলাম ক্রস। অভিজ্ঞতা বলছে, এখন কে খাচ্ছে এটা তো ভাই কনভার্স। ওকে, দেখি তারপরে। মান গেট মিট লিস্ট সুম প্লাটস, যে মানুষ কি করে লাইট থাকা অবস্থায় তার প্লাটস বা টেবিলে যা বসে দান বিয়ার্ড এস ডুঙ্কেল, তারপর এটা অন্ধকার হয়। রিষ্টি সেটা ফলস। ওকে, meistens falls. Immer dunkel, okay. Im Lichtlos bezahlt man nach dem Essen an der Reception. অর্থাৎ রিসেপশনে কি করতে পারে, মানুষ খাওয়া দাওয়ার পরে ওখানে পে করতে পারে। রিষ্টি সেটা ফলস। রিষ্টিশ। ওকে। গ্লোরিয়া und Nile wollen allein ins Restaurant gehen. যে কোথায় গ্লোরিয়া এবং নীলে তারা দুজনে যেতে চাচ্ছে শুধু, আর কেউ যাবে না। ফলস, এটা রিষ্টিশ। ভাই, এটা তো তারা দুজনে একটা দিন রিজার্ভ করছিল। ওরা দুইজন মিলে সব ফ্রেন্ডকে নিয়ে যেতে চাচ্ছিল, কিন্তু ওরা দুজন রিজার্ভেশন দিয়েছিল মনে হয়। দুইজন একাকি গ্লোরিয়া নীলা চাচ্ছে একাকি রেস্টুরেন্টে যেতে। ওকে, আপনারা বলেন দেখি আপনাদের ভোট কোথায়, হ্যাঁ বা না। গণভোট হয়ে যায় এখানে। ইয়া ওটা নাই, ফলস। আবার কি শুনতে পাবো? আরেকবার শুনতে পাবো? না, আমি হরটেক্সটা পড়ে দিচ্ছি। অনেকে হয়তো বা হরিণটা ধরতেই পারেনি। হরটেক্সটা পড়লে তখন বুঝতে পারবেন। আরেকবার দিলে বুঝতে পারবো, বলতে পারবো ইনশাআল্লাহ। ওকে, এখন আমি হরটেক্সটা পড়ে দিচ্ছি। হরটেক্সে কি আছে দেখেন। অনেক ক্ষেত্রে কি ফার্স্টের দিকে আমাদের হরিণটা ধরতে একটু কষ্টকর হয়ে যায়, তাই না? সো যেটা বলছে ওটাই লেখা আছে, ওইটাই কি এখানে লেখা আছে। এটা হচ্ছে হরটেক্স। এই যে হাস ডু এস আউ গেহট, শুন গেহট, যে তুমি কি এটা অলরেডি শুনেছো? গ্লোরিয়া, গ্লোরিয়া কে বলতেছে? নীল গ্লোরিয়াকে বলতেছে, তুমি কি অলরেডি এটা শুনেছো এটা সম্পর্কে? ইন্ডিয়া ফর স্টার্ট গিফট অ্যাস
আইন নয়েস লোকাল, যে শহরে পূর্বে কি একটা নতুন লোকাল এবার নতুন রেস্টুরেন্ট ওপেন হয়েছে। ডাজ লিস্ট লস, যেটা কি একদম অন্ধকার বা লাইট লস। মান কান ডট কাফে ট্রিঙ্কেন und auch essen, aber es ist total dunkel ohne Licht, eben lichtlos, যে মানুষ সেখানে কি করতে পারবে, মান কান সেখানে মানুষ কফি পান করতে পারবে এবং খেতেও পারবে, একদম অন্ধকার, এমনকি কোনো লাইটই নেই। ভার্স টু শুন ডট নীলে, যে নীলে তুমি কি সেখানে কখনো ছিলে বা গিয়েছিলে, কাকে, গ্লোরিয়া নীলেকে কোশ্চেন করছে। 9 আবার আইন পার ফ্রয়েন্ডে ফন মিয়া, যে আমার কিছু বন্ধু, এই যেখানে ফোনে ইউজটা দেখেন, যে এখানে বলতে পারেন যে 9 ich habe keine Erlebnis aber einige Freunde von mir, কিন্তু আমার কিছু বন্ধু যারা কি করেছে, দি শুন ডট ইন গেগানগেন বিন, যে সেখানে গিয়েছিল। এই যে ফন মিয়ার এখানে কি হিসেবে, আমার বন্ধুবি বা ফ্রেন্ড, এই একটা ইউজ কেস দেখেন, এটাও গেনেটিভ ইউজ করছে বাট একটু ডিফারেন্টভাবে। 9 কিন্তু আমার কিছু ফ্রেন্ড কি সেখানে গিয়েছিল। অ্যাজ হার্ড ইনেন জুপা গেফালেন, যে এটা তাদের কি অনেক ভালো পছন্দ হয়েছিল। মান ইস্ট ওন ট্রিং আবার মান জিট নিস্ট দাবাই, যে মানুষ খেতে পারবে পান করতে পারবে কিন্তু দেখতে পারবে না, গা নিস্ট একদমই না। ইস মোস্টে দা আউক গ্যান মাল হিন গেহেন কমস টু মিট, এটা কি চাচ্ছে, এটা আমাদের নীলে সে যেতে চাচ্ছে, তুমি কি আসবে সাথে। ইস ভাইস নিস্ট, গ্লোরিয়া বলছে ইস ফিন্ডে ডাস সিমলিশ কমিশ, যাই মনে করি এটা কাইন্ড অফ কি একটু কমিশ বা বোকামি টাইপের। প্লটসলিশ ইজ দাস লিস্ট আউস, যে হঠাৎ করে কি লাইট অফ হয়ে যায়, বন্ধ হয়ে যায়। সো কি বলতেছে গ্লোরিয়া নীলে, 9 দা ইস্ট ইমা ডুঙ্কেল, যেটা কি সবসময় অন্ধকার। কম আসো, ডাস বিয়ার স্পানেন, যে চলো যায় সেটা কি মজাদার হবে আশা করা যায়। und wie findet man seinen Platz, এবং মানুষজন তাদের প্লাটসটা কিভাবে খুঁজে পায় বা তাদের টেবিলটা কিভাবে খুঁজে পায়। Die Kellnerinnen und Kellner nehmen dich an der Hand und bringen dich zum Tisch, যে কেলনার বা ওয়েটাররা কি করবে, তোমার হাতটা ধরে তোমার প্লেটসে বা টেবিলে গিয়ে বসাবে। und wie bestellt man, এবং মানুষ কিভাবে অ্যাকচুয়ালি অর্ডার করবে। মান কান ইয়া কাইনে স্পাইসে কার্টে লেজেন, যে মানুষ তো কোনো আপনার মেনুই পড়তে পারবে না, তাহলে কিভাবে অর্ডার করবে। ডাস মার্কড মান বাইম আইনগাং আন দেয়া রিসিপশন ডট বেসাল্ট মান আউক নাকদেম এসেন, যে মানুষ সেটা কি করতে পারবে, আপনার এন্ট্রান্সে বা প্রবেশ পথে কি করতে অর্ডার করে রাখতে পারবে, তারপরে খাওয়া দাওয়া শেষে গিয়ে সেখানে পে করতে পারবে। তাহলে ডট বেসাল্ট মান আউক নাকদেম এসেন। আবার কিন্তু এসেন ওন এ লিস্ট, মানে খাওয়া দাওয়া কি লাইট ছাড়া। ডাজ ইট শুন কমিশ, এটা কাইন্ড অফ কি বোকামি বা মজা। দা কান মান ডাস এসেন আউক দেম টেলা গা নিস্ট ফিনদেন, যে সেখানে তো মানুষ কি করতে পারবে, তার প্লেটটাই খুঁজে পাবে না, যে খাবে কিভাবে। ডাস জিট বেস্টিমড ডু মাউস, এটা দেখতে কাইন্ড অফ বা এটা লুক লাইক কাইন্ড অফ বোকার মতো। ডাস মার্ক ডক নিস্ট ডু জিস্ট নিস্ট আবার আলে আন্দান জেহেন আউক নিস্ট, যে তুমি দেখতে পারতেছো না সমস্যা নেই, আরও যারা থাকবে তারাও দেখতে পাচ্ছে না। ইস ফিন্ড ডাস ইন্টারেস্টান্ট, যে আমি মনে হয় কি এটা খুবই ইন্টারেস্টিং। মান মুস দা গানস আন্ডার্স অফপাসেন, যে মানুষের কি করা উচিত, একে অপরের কেয়ার করা উচিত। ডাস মোস্ট ইস 11, যেটা আমি কি করতে চাই, এক্সপিরিয়েন্স করতে চাই। 11 ওয়ান উইলস টু দেন দা হিন, যে কখন যেতে চাও। ফিলাইজড আম ফ্রাইটাক ইন সোয়াইভোকেন, যে 2 সপ্তাহ কোনো একটা ফ্রাইটাকে যাওয়া যায়। হাজ ডু আম সোয়াইন সোয়ান সিস্টেন সাইট, যে তোমার কি 22 তারিখে কোনো সময় হবে। মোমেন্ট আম ফ্রাইটাক আম সোয়াইন সোয়ান সিস্টেন ইয়া ডাস গেট ভিয়া কোইনেন আওক ওলে und জিমন ফ্রাগেন, যে আমরা আরও কি করতে পারি, আমাদের যে ফ্রেন্ড জিমন এবং ওলে তাদেরকেও বলতে পারি। ফিলাইস্ট কমেন জি আউক মিট, যে আশা করি কি তারাও আসবে। ডাজ ইস্ট eine gute Idee ich reserviere uns gleichfalls einen Tisch, যে ওকে তাহলে আমি আমাদের জন্য কি একটা টেবিল বুক করছি।
এখন আমাদের কি অ্যান্সার গুলো অলরেডি পেয়ে গেছি এখানে, তাই না? সাদাত অপূর্ব ভাই, জি ভাইয়া, আপনি যে এই সলিউশন গুলা দিছেন এটা কয় নাম্বার পৃষ্ঠা? এটা হরটেক্স, ওবংস বুকের না? এটা হচ্ছে হরটেক্স আর একটা ইয়ে দেওয়া আছে আপনাদের, যারা সম্পূর্ণ পিডিএফ পেয়ে গেছেন ওখানে দেখবেন হরটেক্স নামে একটা ফাইল আছে, ওখানে পেয়ে যাবেন। সো এবার দেখি কত নম্বর পৃষ্ঠা ভাইয়া? পেজ নাম্বার ফার্স্ট পেজেই পেয়ে যাবেন, সেকেন্ড বা থার্ড পেজ হতে পারে, সেকেন্ড পেজ হতে পারে হরটেক্সের। ওকে, আমি আপনাদের সুযোগ দিচ্ছি এবার। আর কাইন্ডলি কেউ ডিসপ্লেতে একটু আঁকাঝোঁকা করবেন না। তাহলে আমাদের প্রথমটা কি হচ্ছে? নীলে যেতে যাচ্ছে, তাই না? দৃষ্টিসুটা ফলস, রিস্টিস ভাই। রিস্টিস। প্রথমটা রিস্টিস। তারপরে নীলেস ফ্রয়েন্ডিন গ্লোরিয়া মোস্টে ডট কাফে ট্রিঙ্কেন, সে কি ওখানে কফি পান করতে যাচ্ছে? ফালস, কারণ গ্লোরিয়ার কি তার প্রতি সেরকম ইন্টারেস্ট ছিল না। মান গেট সুম লিস্ট, প্রথমে কি লাইটের মাধ্যমে যায়, পরে অন্ধকার হয়ে যায়, বৃষ্টি সেটা ফালস। ফালস। ফলস। তারপরে রিস্টিস এটা না, এটা হচ্ছে এখানে ইম লিস্ট লস, পুরোটাই অন্ধকার থাকে। হ্যাঁ, লিস্ট লস বেসাল্টমান নাক দেম এসেন আন দ্য রিসিপশন, যে খাওয়ার পরে মানুষ কি করতে পারে? রিসিপশনে পে করতে পারে, দৃষ্টি সেটা ফালস। গ্লোরিয়া ও নীলে তারা শুধু কি দুইজনে যেতে যাচ্ছে নাকি আরেক সাথে কেউ যাবে? ওলে এবং জিমনকে কি করতে যাচ্ছে? ফ্রাগেন, যে কোশ্চেন করতে যাচ্ছে তোমরা আসবে কিনা, তার সাথে আসবে কিনা? ফালস। ওকে, ভেরি গুড। জি সাদত ভাই বলেন, হ্যান্ড রেজ করেছেন। হ্যালো, এটা হ্যান্ডরেস আগে হয়ে গেছে এইজন্য ভাইয়া। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। হ্যান্ডরেস আগে হয়ে গেছে। ওকে ওকে ওকে, আর কিছু নেই শিভার কম। সো চলেন আমরা একটু ভোকাপ পরে দেন স্পিকিংয়ের দিকে একটু আগাই। কি অবস্থা? ফ্যামিলিয়ে। ওকে, এটা হচ্ছে আমাদের উবুংস বুক, অর্থাৎ কোর্স বুক এতক্ষণ পড়লাম, টেক্সট বুক এবং উবুংস বুক, এটা হচ্ছে এক্সারসাইজ বুক যেটাকে বলা হয়। উবুংস বুক ক্যাপিটাল নাম্বার 1, পেজ নাম্বার হচ্ছে 16। ওকে, এখানে যে ভটসাপগুলো আছে এগুলো আমরা কি করব? প্রথমে পড়ব। গেবোরেন জাইন, জন্মগ্রহণ করা। গেশিডেন, ডিভোর্সি। হাইরাটেন, বিবাহ করা। ডি হকসাইট, বিবাহ বা বিয়ে বাড়ি যেটাই বলি। রোমান্টিক, রোমান্টিক। ডি রেন্টনা, ওটা ডি রেন্টনারিন, এটা হচ্ছে পেনশনভোগী, মেল ওরা ফিমেল। আউসবিল্ডুং, আউসবিল্ডুং বা কারিগরি প্রশিক্ষণ। আপশ্লিসেন, কমপ্লিট করা, যেমন জি হার্ট ইয়ের আউসবিল্ডুং abgeschlossen, যে সে তার আউসবিল্ডুংটা কি করেছে? কমপ্লিট করেছে। বেএন্ডেন, বেএন্ডেনও কি? শেষ করা বা কমপ্লিট করা। ডি আরবাইট, কাজ। ডাস বা ফিল আরবাইট, যে সেখানে অনেক কাজ ছিল। দি উবারস্টুন্ডে, উবারস্টুন্ডে হচ্ছে অতিরিক্ত বা ওভারটাইম। ওকে, উবারস্টুন্ডে ওভারটাইম বা অতিরিক্ত ঘন্টা। দেয়ার আউগেন অপটিকা, ওটা দি আউগেন অপটিকেরিন, এটা হচ্ছে আই স্পেশালিস্ট, অর্থাৎ যারা চোখের উপরে যে আইস বিল্ডিং করে তাদের বলা হয় যে আউগেন অপটিকা, ওটা আউগেন অপটিকেরিন। দেয়ার বাংকাউফ মান, ওটা দি বাংকাউফ ফ্রাউ, ব্যাংক ক্লার্ক বা ব্যাংকের কর্মচারী। বিওলোগে, বায়োলজি, বিওলজি। ম্যাথমেটিক, ম্যাথমেটিক, এই ম্যাথমেটিক যেটা আছে ওনে আর্টিকেল, দেখেন বিওলজি ম্যাথমেটিক, এখানে কি সিঙ্গুলার ওনে আর্টিকেল, উইদাউট আর্টিকেল ইউজ করতে পারবেন। ডি নোটে, নাম্বার। মিটেন, ভাড়া করা, কোনো কিছু কি করা? ভাড়া করা, যেটা হতে বাড়ি গাড়ি যেটাই কিছু। রেনোফিরেন, কোনো কিছু সংস্কার করা, রেনোফিরেন, রেনোভিয়ার। ওকে,
সংস্কার করা। ডাস স্টার্ট সেন্ট্রুম, শহরের মধ্যস্থান বা কেন্দ্রবিন্দু। ডাস স্টার্ট সেন্ট্রুম। আউফ দেম ল্যান্ড লেবেন, আউফ দেম ল্যান্ড লেবেন, যে গ্রামে বসবাস করা। এটা হচ্ছে কি গ্রাম বা কান্ট্রি সাইডে বসবাস করা। ভাইটা জুখেন, পুনরায় কি বা কন্টিনিউয়াসলি খুঁজতে থাকা বা কন্টিনিউলি খুঁজতে থাকা। সুজামেন লেবেন, একসাথে বসবাস করা। সুজামেন লেবেন। তারপরে ফরশলাগেন, পরামর্শ দেওয়া। ফরশলাগেন অর্থ হচ্ছে পরামর্শ দেওয়া। যেমন ich habe jetzt einen vor, যেমন একটা পরামর্শ আছে, অথবা hat vorgeschlagen, vorgeschlagen পারফেক্ট কার সাথে হবে? haben এর সাথে। absagen, প্রত্যাখ্যান করা। absagen অর্থ প্রত্যাখ্যান করা বা বাতিল করা। zusagen agree, to agree। einverstanden, এটা হচ্ছে সহমত বা একমত। einverstanden। einen Plan ändern, যে একটা প্ল্যান কি করা? পরিবর্তন করা। der Verein, ক্লাব। der Verein অর্থ ক্লাব। sich anmelden, রেজিস্ট্রেশন করা। teilnehmen, teilnehmen অর্থ হচ্ছে অংশগ্রহণ করা। অর্থাৎ কোনো একটা খেলায় বা কোনো একটা প্রতিযোগিতায় কি পার্টিসিপেট করছেন, এটা হচ্ছে অংশগ্রহণ। আপনি ওই খেলায় রেজিস্ট্রেশন করছেন, সেটা হচ্ছে আনমেলডেন। গেমাইনজাম, গেমাইনজাম বা সুজামেন একসাথে। গেমাইনজাম ওটা সুজামেন একসাথে। ওকে। অর্গানাইজিরেন, অর্গানাইজ করা, এটা আমার ভার্ব। অর্গানাইজিরেন, অর্গানাইজ করা। দেয়ার ফ্লোমার্ট, ফ্লোমার্ট বা হচ্ছে ফুটপাতের মার্কেট, যেটা হকার্স মার্কেট বলা হয়। লিগেন, শুয়ে থাকা। যেমন er liegt am Wochenende gern auf dem Sofa, সে ছুটির দিনে সোফার উপর শুয়ে থাকতে পছন্দ করে। das Pferd, ঘোড়া। রাইটেন, ঘোড়ায় চড়া। যেমন ঘোড়া রাইড করে, এটা হচ্ছে রাইটেন। স্পানেন্ট, স্পানেন্ট মজাদার, এক্সাইটিং। দেয়ার আউফেনহাল্ট, আউফেনহাল্ট অর্থ হচ্ছে অবস্থান করা। দেয়ার আউফেনহাল্ট, অবস্থান করা। দেয়ার আইনগাং, এন্ট্রান্স বা প্রবেশপথ। এমফাঙ্গেন, স্বাগতম করা। এমফাঙ্গেন, স্বাগতম করা বা শুভেচ্ছা জানানো। তারপরে দেয়ার প্লাটস, জায়গা। প্লাটস, প্লেস বা জায়গা, সেটা হচ্ছে টেবিলে হতে পারে, যে আপনি কোনো একটা রেস্টুরেন্টে কোনো একটা প্লাটস রিজার্ভ করেছেন, প্লাটস। sich informieren über, যে কোনো কিছু সম্পর্কে কি করা? ইনফরমেশন গ্যাদার করা বা ইনফরমেশন নেওয়া। ইনফরমিরেন উইবার অর্থাৎ আমি কোনো কিছু সম্পর্কে কি করছি? ইনফরমেশন নিচ্ছি। এটা সবসময় কি অ্যাকুজাটিভ, অর্থাৎ ভার্ব মিড প্রিপোজিশন যখন পড়বো তখন বিষয়গুলো কি আরেকটু ক্লিয়ার হয়ে যাবে, যে কোন ভার্বের সাথে কোন প্রিপোজিশনটা একদম ফিক্সড থাকবে। সো এটা যদি আপনারা আগেই পড়তে চান, গ্রামাটিভ অ্যাক্টিভ বইয়ের 211 থেকে 12 নম্বর পেজে দেখবেন যে ভার্ব মিড প্রিপোজিশন আছে, ওগুলো দেখে নিতে পারেন। আউসভ্যালেন, আউসভ্যালেন হচ্ছে চুজ করা বা পছন্দ করা। আউসভ্যালেন। রিজার্ভিরুং, রিজার্ভ, এটা হচ্ছে আমার নোমেন। রিজার্ভিরেন, রিজার্ভ করা। রিজার্ভিরুং, রিজার্ভ। স্প্যাটেস্টেন্স, অন্তত। এখানে একটা জিনোনিম পাবেন, মিনডেস্টেন্স, ওটা স্প্যাটেস্টেন্স, অন্তত। ওকে। বিটা, তিক্ত। বিটা, তিক্ত। জালসিস, লবণাক্ত। জাওয়া, টক। সার্ভ, ঝাল। ডাস ভেসে, ওয়াশরুম বা টয়লেটে। টয়লেটে আরও কয়েকটা বলে, ডাস ক্লো, ডি টয়লেটে। ভেস, ডাস ভেসে, ওয়াশরুম। মিট, আচ্ছা ভাইটার হেলফেন, পুনরায় সাহায্য করা। ভাইটার হেলফেন। আউসজাইন, বন্ধ হওয়া বা বন্ধ করা। আউসজাইন, বন্ধ করা। দি সিগারেটে, সিগারেট। ফুলেন, অনুভব করা। ফুলেন। দেয়ার গেগেনস্ট্যান্ড, অবজেক্ট বা বিষয়বস্তু। দেয়ার গেগেনস্ট্যান্ড, বিষয়বস্তু বা অবজেক্ট। দেয়ার জিন, অর্থবোধক। জিন, অর্থবোধক বা কোনো কিছু কি মিনিংফুল, এরকম বোঝায়। দেয়ার জিন। সুহরেন, সুহরেন অর্থ হচ্ছে আপনার মনোযোগ দিয়ে কোনো কিছু শোনা। যেমন বলা হচ্ছে হোরমাল বিটে সু, যে কাইন্ডলি একটু কি শোনো, আমার কথাটা মনোযোগ দিয়ে শোনো। ডি আংস্ট, ভয়। ডি আংস্ট, ভয়।
যেমন ich habe Angst, আমার কি ভয় আছে। গ্রিপে, গ্রিপে হচ্ছে ফ্লু, যে ফ্লু রোগ আছে এটাকে বলা হয় কি গ্রিপে। ডাস হ্যান্ডি, মোবাইল, ডাস হ্যান্ডি মোবাইল। ফাস্ট, অলমোস্ট, ফাস্ট হচ্ছে অলমোস্ট। আলজো, সুতরাং বা তাই। মাইনে মুটা ইস্ট ইটালিনিডেন und mein Vater ist Österreicher. Ich habe also zwei Muttersprachen. যে আমার মা কি ইটালিয়ান থেকে এসছে, বাবা অস্ট্রাইশার, সেজন্য কি আমার দুটা মাতৃভাষা আছে। ফ্লিসেন্ট, স্পন্টান বা হচ্ছে স্বাবলম্বী, সাবলীল, যেটা ফ্লুয়েন্টলি। ফ্লিসেন্ট ওটা হ্যাঁ, স্পন্টান অন্য ক্ষেত্রে ইউজ করা হয়, ওটা জিনোনিম না। eine Sprache ist fließend sprechen, যে একটা ভাষা কি ফ্লুয়েন্টলি বলতে পারা। বেগ্রুন্ডেন, বেগ্রুন্ডেন হচ্ছে কারণ বা যুক্তি, বেগ্রুন্ডেন। রুফেন, রুফেন হচ্ছে ফোন করা বা কল করা বা ডাকা। গানস, সম্পূর্ণ। গানস আম এন্ডে, গানস আম এন্ডে হচ্ছে কি লাস্টে বা সবার শেষের দিকে, যে হয়টিগেন উন্টারিস্ট ইস্ট গানস আম এন্ডে, যে আজকে ক্লাস কি একদম শেষের দিকে। মাল জেহেন, লেটস সি, দেখা যাক। ভাইল, কারণ। ওকে, এগুলো ছিল আমাদের ভোকাব। এখন ভোকাব পড়ার ক্ষেত্রে যেটা করব, আজ 6 থেকে প্রত্যেকেই একটা করে এক্সট্রা খাতা বানাবেন, যেখানে কি আপনি ভোকাব ছাড়া অন্য কিছুই লিখবেন না। প্রত্যেকটা ক্যাপিটালের যে পড়াগুলো দিব, ভোকাবগুলো দিব, আপনারা ওইগুলো লিখে অন্তত আমাকে গ্রুপে জমা দিবেন, প্রত্যেকেই দিতে হবে। আপনি মুখস্থ করেন বা না করেন, মিয়ারিস্ট এগাল, আমার কিছু যায় আসে না, বাট আমার যায় আসে তখন যদি আপনি কি এইগুলো অর্থসহ লিখে আমাকে গ্রুপে জমা না দেন। এটা হচ্ছে বড় HW সবার। কারো যদি মনে হয় যে না ভাই আমি বাংলা লিখতে ভালো লাগে না, আমার ইংলিশ লিখবো, ডয়েস টু ইংলিশ, ওকে, ডয়েস টু বাংলা, বাট লিখতে হবে। বইতে লেখা না লেখাটাই ভালো, চেষ্টা করবেন খাতায় লেখার। আবু হানিফ ভাইয়া, জি ভাইয়া। জি ভাইয়া বলেন। জি ভাই, আমার প্রশ্ন হচ্ছে ভাই, এই বুকাগুলা অলরেডি আমি ওয়ানের মানে প্রথম অধ্যায়ে সবগুলোই পড়ছিলাম, তো যখন আপনি এগুলা পড়েন তখন আর কি আমাদেরকে বললে আমরা যদি একসাথে বলি তাহলে আমাদের মনে থাকবে বেশি। এখন আমি চাচ্ছিলাম যে বলার হ্যাঁ, জন্য। এটা পড়া হচ্ছে কি ধরেন না, হচ্ছে কি যে মানুষ কয়জন, অনেকজন আছেন তাই না। যদি ক্লাসরুমে হইতো, অনলাইন না হয়ে ক্লাসরুমে হইতো, তাহলে মনে করেন যে সবাইকে সুযোগ দেওয়া যেত যে আমার সাথে কি করেন, রিপিট করেন। বাট যখন আমি বলবো বা একসাথে 2 জন থেকে 3 জন কথা বলা হয় অনলাইনের ক্ষেত্রে, বাকিরা কি হয়ে যায়, দেখবেন যে কাইন্ড অফ একটা বিশৃঙ্খলা তৈরি হয়, অনেকে শুনতে পায় না। সো আমি যখন পড়তেছি তারপর আপনি চাইলে কি মিউট আছে তখন পড়তে পারেন, কাইন্ড প্রবলেম। আর অনেকে দেখবেন যে পরবর্তীতে রেকর্ডেড ক্লাসটা দেখবে, সো তাদের জন্য একটা কি একটু হ্যাসেল বা কষ্টকর হয়ে যাবে বুঝতে। জি ভাই, আনমিউট করেন কাইন্ডলি। জি ভাই, সুন্দর বলছে, বুঝতে পারছি, ধন্যবাদ। ওকে, দাঙ্কে শুন। হ্যাঁ, সাহেব সাগর ভাই। ভাইয়া ওই সবাই একটু কনফিউজড আছে আর কি, যে কোথায় আর কি কি দেবেন। ওই ভাইয়া আরেকটা যে ঘোষণা গ্রুপ খুলছিলেন ওইটাতে আসলে সব বই, PDF, রিসোর্সেস এগুলো থাকবে আর কি। হ্যাঁ, তো সবাই এটা একটু অ্যানাউন্স করে দিলে সবাই আচ্ছা, বারবার আরো এটা জিজ্ঞেস করবে না যে এখানে দেখেন সবাই যে বই আপনাদের কিনছে, জন্য আছে তো ওই যে ওপেন লিস্ট এই করে জন্য। দেওয়া হলো একটা গ্রুপ, তাই না। আর একটা হচ্ছে ঘোষণা গ্রুপ। ঘোষণা গ্রুপে একমাত্র আমি আর মেহরাব ভাইয়া ছাড়া কেউ কোনো SMS দিতে পারবে না। অর্থাৎ যত ক্লাস, যত ডকুমেন্ট সবকিছু কি আপনাদের ঘোষণা গ্রুপে দিয়ে দেওয়া হবে। সবকিছুই কি আপনাদের ঘোষণা গ্রুপে দিয়ে দেওয়া হবে। ধরেন আগামীকাল ক্লাস বন্ধ, ঘোষণা গ্রুপে দিয়ে দেবো। ওখানে কোনো কি এক্সট্রা আপনার মেসেজ যাবে না, যেটা প্রয়োজনীয় মেসেজ সেটা যাবে, সব ওখানে পেয়ে যাবেন। তারপরে আমি কি অ্যানাউন্স করে দিব, কাইন্ড প্রবলেম। জি ভাই বলেন। আচ্ছা, আমি এক কাজ করি, রেকর্ডেডটা অফ করে দিই, তারপর আপনাদের সাথে কথা বলি।